আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 পেজের স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? দেখো, তোমাদের স্টোরি এবং ডায়লগ এটাই হইতেছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্ট, যেটাতে 30 মার্ক। মানে 30 মার্ক হচ্ছে এই রাইটিং পার্টে। সো এই 30 মার্ক তুমি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি কিভাবে লিখলে 30 মার্ক পাবা। আমি তোমার একটা ব্যাপার দিতেছি। এখন যে ক্লাসটা তোমারে দিব ওই ক্লাসটা আমি নেই হামজা স্যার নিছেন, এন্ড ওইটা কোনো ফ্রি ক্লাসও না, এটা হচ্ছে পেইড ব্যাচের ক্লাস। তোমরা যারা এফআরবিবি 26-এ ছিলা, এটা হচ্ছে পেইড ব্যাচের ক্লাস। এফআরবিবি 26-এ রাইটিংয়ের উপর এই ক্লাসটা নেওয়া হয়েছিল। এটা মাস্টার ক্লাস অনেক লম্বা। এই ক্লাস পুরোটা দেখলে ডায়লগ কিভাবে লিখলে সর্বোচ্চ মার্কস পাবা, বা একটা ডায়লগ এমনভাবে শিখাইছেন ভাইয়া যাতে একটা ডায়লগ শিখলে তুমি এখানে 5 থেকে 6টা, সরি যতটা ডায়লগ আসে সবগুলো যাতে লিখতে পারো। অথবা স্টোরি যদি কমন না আসে তখন কিভাবে লিখবা, বা স্টোরির নাম মানে হচ্ছে টাইটেল কিভাবে দেওয়া উচিত, কিভাবে লিখলে বেশি মার্কস পাবা, এভরিথিং ডিটেলস নিয়ে এই ভিডিওটা অনেক লম্বা, বাট এটা যদি পুরোটা করো তোমার অনেক উপকারে আসবে। লাইক তুমি হচ্ছে রাইটিংয়ে, এই রাইটিং অনেক ক্ষেত্রে বানাই লিখতে পারবা। অনেক স্ট্র্যাটেজি, অনেক ট্রিক্স দেওয়া আছে এই ক্লাসে। ব্যাপারটা বুঝছো? বিকজ এটা যে ইংরেজি পড়ায়, যার পেশনই এটা, সেই ক্লাসটা নিছে। সো এটা দেখো, তারপরে এই ক্লাসটা ভালো মতো দেখো। আমি আর একটা ক্লাস দিব, আমি নিব এটা সামারিতে কিভাবে 10-এ 10 পাবা। তারপরে স্টোরি যদি একেবারে কমন না আসে, আনকমন স্টোরি আসলে তখন কেমনে লিখবে, এই দুইটা ভিডিও আরও পাবা, ওইগুলা দিব। আর এটা দেখো, ইনশাল্লাহ রাইটিংয়ে তুমি হচ্ছে একদম মাস্টার হয়ে যাবা। রাইটিংয়ে তোমার কোনো ঝামেলা হবে না। আর আরও কয়েকটা জিনিস তোমাদের দেখতে হবে। ইংরেজিতে 4-5টা ভিডিও আছে আমাদের, এগুলো দেখলেই তোমার আর কিছু লাগবে না। একটু দেখাই দে, ঢুকছো যখন এই ক্লাসটা তো অবশ্যই দেখবা। এই যে দেখো, ইংরেজি ফার্স্টের যে সাজেশনটা দেওয়া হয়েছে, এই সাজেশনটা ভালো মতো ফলো করবা, ঠিক আছে? সাজেশনের পরে এখানে আরও আমি দেখাই তোমার লেটেস্ট ফর্মে ডোনেশন দেখাইতেছে। আমি এটাতে ঢুকলাম, চ্যানেলে ঢুকলাম, ফর ইউতে দেখাই দিছে। এই যে দেখো, ইংরেজি ফার্স্টের যে এই ক্লাসটা তোমারে করতে হবে 5 ঘন্টা 36 মিনিটের। আমার প্লে লিস্টে গেলেও এই ফাইনাল শর্ট ক্লাসটা পেয়ে যাবে। এই ক্লাসটা মাস্ট করতে হবে। এই ক্লাসটা যদি ঠিকমতো করো, ইনশাল্লাহ তুমি ইংরেজি ফার্স্টে 95+ মার্কস পাবা। ভাই সত্যি বলছি, ওইভাবে কইরো। আর বর্তমানে যে ক্লাস দিচ্ছে ওইগুলো কইরো। তোমাদের যতটুকু দরকার আমরা ক্লাস দিব, আমরা তোমাদের সাথে আসি। এই ক্লাসগুলো করো। হামজা স্যারের ক্লাস কইরা যদি পরীক্ষায় কমন পাও, যদি তোমাদের ক্লাস ভালো লাগে, এইচএসসিতে তো ইবিআই পড়তে হবে, ইংলিশ বাংলা আইসিটি। তখন হচ্ছে তোমরা এইচএসসি 28 এই এসএসসির পরপরই মনে করো আমাদের কাছে, যখন 3 মাস বন্ধ থাকে তখন আমাদের কাছে এই ইবিআইটা শেষ করে দিও। ইংলিশ বাংলা আইসিটিটা তোমাদের হচ্ছে তাড়াতাড়ি শেষ করে দিলে পরবর্তীতে সুন্দর মতো তুমি ফিজিক্স ম্যাথ ওইগুলো শেষ করবো আর কি। তো এটা একটু দেখতে পারো, ওয়েবসাইট আছে তোমার, ইচ্ছে হলে কিনে ফেলো। কারণ এখন ভর্তি হইলে 50% ডিসকাউন্ট পাবো আর কি। যাই হোক, এটা পরে আগে পরীক্ষা দাও। পরীক্ষা দিয়ে যদি ভালো হয়, এক্সাম ইংলিশ পরীক্ষা দাও, আইসিটি পরীক্ষা দাও, যদি ভালো হয়, এই টিচার প্যানেলের ক্লাস যদি তোমার ভালো লাগে তো ওই ভর্তি হবো, ঠিক আছে? এখন হচ্ছে এই ক্লাসটা করো। এই ক্লাসটা কিন্তু আমাদের রিভিশন ব্যাচ এফআরবিবি 26 যে কোর্স আছে ওইটাতে নেওয়া হয়েছিল। ওই ক্লাসটাই তোমাদেরকে ফ্রি করে দিলাম, যাতে দেখি তোমরা স্টোরি ও ডায়লগে যাতে হচ্ছে ঠিক মতো লিখে মার্কস তুলতে পারো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আমরা স্টার্ট করবো হচ্ছে আমাদের ক্রিয়েটিভ স্টোরি রাইটিং দিয়ে। কী দিয়ে? ক্রিয়েটিভ স্টোরি রাইটিং দিয়ে। আচ্ছা, আমরা একটু আজকে কোন কালার নিতে পারি? আমরা আজকে নিতে পারি হচ্ছে, ওকে, এটা নেই। আমরা আজকে শিখবো হচ্ছে কিভাবে আমরা একটা ক্রিয়েটিভ স্টোরি লিখতে পারি। দেখো, আমাদের স্টোরি হচ্ছে দুই ধরনের আসে। হ্যাঁ, দুই ধরনের স্টোরি আমাদের রাইটিং আছে। কি কি স্টোরি রাইটিং আসে? একটা আছে আমাদের ট্রেডিশনাল, ঠিক আছে? আমাদের ট্রেডিশনাল স্টোরি রাইটিং আসে। ট্রেডিশনাল কোনগুলা? গ্রেপস আর সাওয়ার, তারপর গ্রেসপল, লোজল, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, তারপরে যে ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস, মানে যেগুলা হচ্ছে ফ্যাবলস বা অনেক পরিচিত গল্প, কানিং ফক্স, এই সবগুলো হচ্ছে আমার ট্রেডিশনাল স্টোরি, ঠিক আছে? ট্রেডিশনাল স্টোরি। ওয়ারএজ যেটা তোমাদের প্যারা দেয় সেটা হচ্ছে ইমাজিনেটিভ স্টোরি, ইমাজিনেটিভ অথবা ক্রিয়েটিভ স্টোরি। হোয়াট ইজ ইমাজিনেটিভ অর ক্রিয়েটিভ স্টোরি? এটা হচ্ছে ওই স্টোরি যেই স্টোরির আসলে ধরা বাঁধা কোনো স্টার্টিং কাহিনী বা এন্ডিং নাই। কিন্তু ট্রেডিশনাল স্টোরির কিন্তু ধরা বাঁধা একটা স্টার্টিং আছে, ধরা বাঁধা একটা কাহিনী আছে, এবং ধরা বাঁধা একটা কি আছে? এন্ডিং আছে, ঠিক আছে? তো তো আমরা কিন্তু এতটুকু বুঝতে পারলাম যে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরটা কি। তো ট্রেডিশনাল স্টোরি আসলে তোমাকে ওই কাহিনীর আদলেই লিখতে হবে,
কিন্তু যদি ইমাজিনেটিভ স্টোরি আসে অথবা ক্রিয়েটিভ স্টোরি আসে, তুমি জাস্ট বেসিক একটা স্ট্রাকচার ফলো করলে, যেটা আমরা আজকে শিখে ফেলবো, তুমি তোমার নিজের ইচ্ছা মতো হচ্ছে যে কোনো কাহিনী বানাতে পারবা, যে কোনো কনক্লুশন দাঁড়া করাতে পারবা। স্টার্টিং তো দেওয়াই থাকবে, তাই না? স্টার্টিং তো দেওয়াই থাকবে, স্টোরির ক্ষেত্রে তো ফার্স্টই স্টার্টিং কিছু লাইন দেওয়াই থাকবে, ওটা আমাদের তো চেঞ্জ করা যাবে না। সেটা ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রেও চেঞ্জ করা যাবে না, ট্রেডিশনাল ক্ষেত্রেও চেঞ্জ করা যাবে না। বাট হোয়াট উই ক্যান ডু, আমরা যে পার্টটা দেওয়া থাকবে এটাকে আমরা কি করবো, এনলার্জ করবো, বড় করবো, একটু বাড়ায় লিখবো, ঠিক আছে? তো চলো ফার্স্ট আমরা স্টার্ট করি যে আমাদের কি করতে হবে। তো ক্রিয়েটিভ স্টোরি আমাদের একটা 1-2 লাইন দেওয়া থাকবে স্বাভাবিকভাবেই। ওই কথাটা বলা হয়েছে যে আমাদের ইউ আর গিভেন 1 to 2 লাইন্স, লাইক ধরো এখানে একটা আমাদের গল্পের লাইন দেওয়া আছে, রাফি ওয়াজ ওয়াকিং অ্যালোন অ্যাট নাইট ওয়েন সাডেনলি। এটা একটা ঘটনা থাকতে পারে, রাফি নামের একটা ছেলে কি করতেছিল, হেঁটে হেঁটে যাচ্ছিল, হঠাৎই একটা কিছু হইল। 2 নম্বর হইতে পারে ইট ওয়াজ দ্য ফার্স্ট ডে অফ মাই নিউ স্কুল। নিউ স্কুল নিয়ে একটা স্টোরি থাকতে পারে, থাকতে পারে কি পারে না, অবশ্যই পারে। এটা একটা ফার্স্ট লাইন থাকতে পারে, পরেরটা তুমি লিখবা। আরেকটা থাকতে পারে আই ফাউন্ড আ ব্যাগ অন দ্য রোড। এমন একটা গল্প থাকতে পারে যে আই ওয়াজ রিটার্নিং হোম ফ্রম মাই স্কুল, সাডেনলি আই নোটিস দ্য ব্যাগ অ্যান্ড ব্লা 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 ব্লা। মানে হিজিবিজি একটা কিছু দেওয়া থাকবে ফার্স্ট 1-2 লাইনের মধ্যে। ওই কথাটা বলা থাকতেছে, যে কথাটা আমি মাত্র বললাম যে দোনো স্টোরির মধ্যে তোমার 1-2 লাইন ফার্স্টে বলা থাকবেই। বাট ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে যে জিনিসটা তোমাদের মেনশন করা হয়েছে বা যেটা মানতে হবে সেটা হচ্ছে কি যে আমাদের কোনো ফিক্সড কোনো কি থাকবে না, এন্ডিং থাকবে না। মানে তুমি তোমার ইচ্ছা মতো এন্ডিং বানাতে পারবা। ফিক্সড কোনো মোরাল বা কাহিনী থাকবে না, তুমি তোমার ইচ্ছা মতো কাহিনী বানাইতে পারবা। তারপর কোনো নন প্লট থাকবে না, মানে কোনো জানা, মানে সবাই জানে এরকম কোনো কাহিনী থাকবে না, তুমি তোমার মতো বানাইতে পারবা। বাট যেটা তোমাকে মানতে হবে, তোমাকে অবশ্যই একটা লজিক্যাল স্টোরি বানাইতে হবে। লজিক্যাল স্টোরি মানে কি, মানে তুমি যে লাইনটা ফার্স্টে বলতেছো এর সাথে এর পরের লাইন সামঞ্জস্য থাকতে হবে, এর সাথে এর পরের প্যারা সামঞ্জস্য থাকতে হবে। পুরা কাহিনীটা পড়ার পর যাতে ছন্ন ছাড়া মনে না হয়। আর কি ধরো এক দেশে একটা কৃষক থাকতো, ওই হঠাৎ করে দেখতেছে কি পাইছে, পাংখা পায়া গেছে, পাংখা পায়া উড়াউড়ি শুরু করে দিছে, ঠিক আছে? এবার ওখান থেকে ওই ধরো ইউএসএ তে চলে গেছে, এটা সেটা আর কি। তোমার যা মন চায় ভুগি চুগি ওইটা না, মানে লজিক্যাল হইতে হবে, জিনিসটা সামঞ্জস্য থাকতে হবে, ঠিক আছে? তো এই গেল আমার পরিচিতি পর্ব। পরিচিতি পর্ব যেহেতু আমাদের শেষ, এবার আমরা চলে যাই কিছু নিয়ম কানুনে, যে আমি স্টোরিটা আসলে বানাবো কিভাবে। তো তোমাকে সবসময় এই যে স্টার্টিং 1-2 লাইন দেওয়া থাকবে না, প্রথম জিনিসটা থাকবে কি সিচুয়েশন। প্রথম জিনিসটা কি দেওয়া থাকবে, সিচুয়েশন। সিচুয়েশন দেওয়া থাকবে, মানে কি ঘটতেছে, হোয়াট ইজ হ্যাপেনিং, কি ঘটতেছে, এর 1-2 লাইনের মধ্যে দেওয়া থাকবে। এখন তোমার কাজ হচ্ছে কি এই 1-2 লাইনকে একটু বড় করে লেখা। কি করা, একটু বড় করে লিখতে হবে। কিভাবে লিখবা, আশা করি সবাই হচ্ছে এখানে মোটামুটি ইংলিশ লিখতে পারো। পারো না, আচ্ছা যারা পারো না তাদের জন্য 2টা জিনিস শিখাচ্ছি। 2টা জিনিস শিখাচ্ছি বলতে 2টা জিনিস সাজেশন দিচ্ছি। এটা শেষ না করলে তুমি আসলে বাংলা লিখতে পারবা না আসলে, টু বি অনেস্ট। তোমাকে অবশ্যই জানতে হবে সেন্টেন্স কিভাবে বিল্ড করে। যারা হচ্ছে এফআরবি ক্লাস করছো তারা জানো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মডিফায়ার, ঠিক আছে? যারা এখনো এফআরবির ক্লাসগুলো করো নাই প্লিজ করে ফেলো। তোমাকে এই স্ট্রাকচারটা একটু জানতে হবে যে সাবজেক্ট দিয়ে আমি কিভাবে সেন্টেন্স বানাবো। মানে এখন তুমি যদি না জানো তুমি কাকে নিয়ে লিখতেছো, একটা তো ক্যারেক্টার থাকবে গল্পের, তাই না? ওই ক্যারেক্টারটা কি তুমি আস্তে আস্তে বিল্ড আপ করবা, ওটার সাথে অনেক কিছু অ্যাড করবা। করবা কিভাবে, সেন্টেন্স লিখতে হবে। তো বেসিক সেন্টেন্স স্ট্রাকচারটা কি, একটা সাবজেক্ট লিখতে পারা, ওটার সাথে একটা সামঞ্জস্য ভার্ব লিখতে পারা, অবজেক্ট থাকলে অবজেক্ট লিখতে পারা, কখন কেমনে কোথায় হচ্ছে এটা লিখতে পারি হচ্ছে মডিফায়ার, ঠিক আছে? তো তোমাকে এই স্ট্রাকচারটা জানতে হবে। তো তুমি প্রথমে সিচুয়েশনটা দাঁড়া করবা যে কি ঘটতেছে গল্পের মধ্যে, ঠিক আছে? দেন তুমি ট্রাই করবা 2 নম্বরে কি ট্রাই করবা, একটা প্রবলেম দেখানোর বা একটা ইভেন্ট দেখানোর, যে কি হইতেছে পরে, যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। যখন একটা টুইস্ট আনা ট্রাই করবা, কি আনা ট্রাই করবা, টুইস্ট। মানে প্রথমে একটা সিচুয়েশন থাকবে। সিচুয়েশন মানে কি, ধরো ফর এক্সাম্পল একজন রাত্রেবেলা হাইটা হাইটা যাইতেছে, হঠাৎ করে সে একটা আওয়াজ শুনতে পাইলো, তাহলে এটা কিন্তু একটা সিচুয়েশন। তারপর আওয়াজটা শোনার পর তুমি এটাকে সিচুয়েশনটাকে বাড়াবা কিভাবে, যে সে হইতে পারে আচরণটা শুনে আশেপাশে তাকাইলো, কাউকে দেখতে পাইলো না, হঠাৎ করে আবার আওয়াজটা শুনতে পাইলো, আওয়াজটা আস্তে আস্তে বাড়তে থাকলো, জোরে জোরে শুনতে লাগলো, এরকম কিন্তু হইতে পারে। আওয়াজটা কি ওটাও তুমি বলে দিতে পারো, হেল্প হেল্প প্লিজ হেল্প মি, ধরো কেউ ডাকতেছে হেল্পের জন্য। দেন প্রবলেম কি হইতে পারে, তুমি ধরো দৌড়ায় গেলা, দৌড়ায় গিয়ে দেখলা যে আয় হ্যাঁ এখানে তো একজন অ্যাক্সিডেন্ট করে আছে, একটা সিএনজি ধরো উল্টায় গেছে বা অটো রিক্সা উল্টায় গেছে, মাই আসলে চিল্লাতেছে তার সন্তান হচ্ছে অটো নিচে চাপা পড়ছে, যে অটো রিক্সাওয়ালা ছিল এটা অজ্ঞান হয়ে গেছে। এটা হচ্ছে তোমার জন্য প্রবলেম। বলতে পারো আয় হ্যাঁ ভাই এটা তো আপনার অনেক স্যাড বানাইতেছে,
আমি সেট বানাচ্ছি যে প্রবলেম। তো তোমার কাজ হচ্ছে সিচুয়েশন পড়ার পর একটা প্রবলেম, একটা টুইস্ট আনা গল্পের মধ্যে। টুইস্ট কীভাবে আনবা, প্রবলেম কীভাবে আনবা, এটা তোমার উপর ডিপেন্ডেন্ট, যেহেতু ইমাজিনেটিভ অথবা ক্রিয়েটিভ স্টোরি। আমি তোমাকে স্কেলেটন শেখাচ্ছি যে কোন 5টা জিনিস রাখলে তুমি একটা সুন্দর ক্রিয়েটিভ স্টোরি দাঁড়া করতে পারবা, বাট কি কি আনবা এটা কম্পোনেন্টগুলো তোমার আনতে হবে। 3 নাম্বার, তোমাকে একটা প্রবলেমের রিয়েকশন আনতে হবে, ঠিক আছে? এখানে একটু এডিট করে নিই আমরা, অ্যাকশনের জায়গায় রিয়েকশন, ঠিক আছে? যে ক্যারেক্টারটা আসলে কি করলো এই প্রবলেম ফেস করার পর, রিয়েকশন। রিয়েকশনটা কি হইলো? প্রথমে একটা সিচুয়েশন দেওয়া থাকবে, তারপরে সিচুয়েশন ওয়াইজ আমরা একটা প্রবলেম মেনশন করার ট্রাই করবো, যে একটা প্রবলেম উদ্ঘাটন হবে। অ্যান্ড প্রবলেমের মধ্যে পড়ে যে আমার যে ক্যারেক্টারটা থাকবে গল্পের, এই ক্যারেক্টারটা আসলে কি করবে ওই প্রবলেমটা না, মানে ওর এক্সপ্রেশনটা পরে কি হবে, রিয়েকশনটা কি হবে। যে আমি যে যতটুকু বললাম যে অ্যাক্সিডেন্টের অবস্থা দেখছি, এরকম একটা অবস্থা দেখলে তোমার অবস্থা আসলে কি হবে বলো তো? ঘাবড়ে যাবা না? টেনশন একটু পড়ে যাবা না? মানে তোমার ওরিড লাগবে, তুমি টেনসড হয়ে যাবা, বা তুমি স্যাড হয়ে যাবা, যে কোনো একটা তো হবা, তাই না? খুশি তো হবা না। এই যে খুশি যে হবা না, এটাই মানে কি তুমি লজিক্যাল একটা স্টোরি দাঁড়া করাচ্ছ। কাউরে মরতে দেখা তুমি যদি হাসো, তার মানে তুমি পাগল, তুমি কোনো লজিক্যাল কনক্লুশনে যাইতে পারতেছো না, ঠিক আছে? এই কথাটাই বলতেছে। তাহলে আমার 3টা স্টেপ কমপ্লিট 5টা স্টেপের মধ্যে আমরা যে অ্যাপ্রোচটা ফলো করে হচ্ছে কমপ্লিট করতেছি, এটাকে আমরা বলতেছি 5 বক্স সিস্টেম বা 5 বক্স প্রসেস। বক্সের প্রথমে থাকবে সিচুয়েশন, আমাকে সিচুয়েশনটা সুন্দর মতো দাঁড়া করতে হবে বা ডিসক্রাইব করতে হবে। 2 নম্বরে থাকবে কি, আমার একটা প্রবলেম দেখাইতে হবে। 3 নম্বরে আমাকে কি দেখাইতে হবে, এটা রিয়েকশন দেখাইতে হবে। 4 নম্বরে কি দেখাইতে হবে, রেজাল্ট বা অ্যাকশন। সরি, এখানে যে জিনিসটা আছে 4 নম্বরটা তোমরা একটু রেজাল্টটা কেটে একটু এডিট করে লিখবা। 4 নম্বরটা হচ্ছে অ্যাকশন। 4 নম্বরে লিখবা কি, অ্যাকশন। 4 নম্বরে কি লিখবা, অ্যাকশন। অ্যাকশন মানে ওর তো রিয়াকশন গেল, বাট এইবার ও কি করবে? এই যে প্রবলেমটা যে হয়েছিল, প্রবলেমের এগেনস্টে তো আমরা অ্যাকশন নিই। এই যে প্রবলেমটা যে হয়েছিল, এই প্রবলেমটাকে আমি কিভাবে কি করব, সলভ করব, ঠিক আছে? প্রবলেমটাকে আমি কিভাবে সলভ করব, এটা নিয়ে আমি একটা কাজ করব। এই যে দেখো, আমি যখন দেখলাম একজন মরতেছে, আমার অনেক কষ্ট লাগতেছে, আমি ওয়ারিড হয়ে গেছি। তারপর আমি চিন্তা করলাম, আচ্ছা আমার কাছে তো কয়েকটা কন্ট্যাক্ট নাম্বার আছে, আমি কিছু হসপিটালে ট্রাই করার আর কি, নক নক করা ট্রাই করি, ঠিক আছে? কন্ট্যাক্ট করা ট্রাই করি। এটা অনলাইনের থ্রুতে হইতে পারে, অফলাইন থ্রুতে ফোন করা হইতে পারে, পরিচিত কাউকে ট্রাই করি। যদি এটাও পসিবল না হয়, তাহলে কি করা যেতে পারে, ধরো আমি গিয়ে রাস্তার মধ্যে অন্যান্য গাড়ি থামানো ট্রাই করলাম, যাতে আমরা একটা কি পাইতে পারি, কি পাইতে পারি বলো তো? আমরা যাতে একটা রাইট পাইতে পারি, ঠিক আছে? আমাদের যাতে একটা কি করে, রাইট শেয়ার করে দেয়, এটা করতে পারি। ধরো এটা আমি করলাম, কইরা অনেক কষ্টে পাইতেছি না, পুলিশটা ট্রাই করলাম, কেউই হচ্ছে কন্ট্যাক্ট পাইতেছি না, মানে সমস্যাটাকে আরো গাড়াচ্ছ, আরো ইন্টারেস্টিং বানাচ্ছ। লাস্টে গিয়ে কোনো না কোনোভাবে একটা ছোটোখাটো গাড়ি, প্রাইভেট কার রাজি হইলো, হ্যাঁ আমরা গাড়িতে করে তাকে নিলাম। কয়েক ঘন্টা টাইম লাগলো সফর করা, কোনো মতো হচ্ছে হসপিটালে পৌঁছালাম। পৌঁছানোর পরে চিকিৎসা হইলো, অস্ত্রোপচার হইলো, অপারেশন হইলো। হওয়ার পরে মেয়েটা জানে বেঁচে গেল, এবং ওই ফ্যামিলি অনেক বেশি হচ্ছে আমাদের প্রতি কী হইলো, গ্রেটফুল হইলো। এবং গ্রেটফুল হওয়ার পাশাপাশি আমাদেরকে একটা রিওয়ার্ড দিল। কী রিওয়ার্ড দিল এটা তুমি লিখতে পারো। হইতে পারে ধরো তোমার অনেক চাকরির দরকার ছিল, হ্যাঁ অনেক জবের দরকার ছিল, বাট তুমি কি করছো, হেল্প করার ফলে তারা হইতে পারে অনেক বড় একজন ব্যক্তি, তারা তোমাকে জব অফার করে দিছে, ঠিক আছে? তাহলে এই যে এখন এই গল্পটা কি হলো, আমরা কি করলাম দেখো। আমি 5 নম্বর ধাপেও চলে গেছি, ঠিক আছে? তো অ্যাকশন 5 নম্বরটা হবে হচ্ছে মেসেজ, ঠিক আছে, সমস্যা নেই। 5 নম্বরটা তোমরা লিখবে হচ্ছে রেজাল্ট। যে রেজাল্টটা কি হলো, যে আমার অ্যাকশনের ফলে আমার রেজাল্টটা কি দাঁড়াইলো। দেখো প্রত্যেকটা কিন্তু একটার সাথে কানেক্টেড, ঠিক আছে? আমি যদি এখান থেকে একটু এই তীরচিহ্নটা যদি মুছে দিই, একটু দেখতে হিজিবিজি লাগছে, ঠিক আছে? এটা অ্যাকশন। 3 নম্বরে ছিল রিয়াকশন, 2 নাম্বার ছিল কি, প্রবলেম। আমি একটা প্রবলেম দাঁড়া করাইছি। আর 1 নম্বর হচ্ছে আমার কি, সিচুয়েশন। তাহলে দেখো সিচুয়েশন লিড করলো কি প্রবলেমে, প্রবলেমের থেকে আসলো কি আমার রিয়েকশন, রিয়েকশনের থেকে আসলো কি আমার অ্যাকশন, অ্যাকশনের থেকে আসলো কি আমার রেজাল্ট, রেজাল্টের থেকে আমরা পাচ্ছি কি, রেজাল্টের পাশাপাশি আমরা পাচ্ছি মেসেজ। হ্যাঁ, যে আলটিমেটলি কি হইলো এটাই তো আমার মেসেজ, তাই না? গল্পের মধ্যে বা লেসন, মোরাল, যেটাই বলো না কেন, মানে এই 5টা জিনিসই আমি কাজ করব। সিচুয়েশন দ্বারা করাবো, একটা প্রবলেম ইনক্লুড করার ট্রাই করব, প্রবলেমে আমার মেইন ক্যারেক্টারের রিয়েকশন কি থাকবে, অ্যাকশন কি থাকবে, এবং এর ফলে রেজাল্ট আলটিমেটলি কি আসবে, এগুলো হচ্ছে আমরা নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে? আমরা এখন কি করব ভাইয়া, আমরা এখন এই প্রতিটা জিনিস কীভাবে করতে পারি এটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। আশা করি আমি অলরেডি পুরোপুরি বুঝাইতে পারছি যে কী কী করা লাগবে, বাকিটা তাও তোমাদের একটু দেখায় দাও আর কি, ঠিক আছে? সো ইফ এনি ওয়ান ইজ মিসিং, যদি এই 5টার মধ্যে কোনোটা যদি আমার মিসিং থাকে, হ্যাঁ যদি কোনোটা মিসিং থাকে,
তাহলে আমার স্টোরিটা উইক হয়ে যাবে, স্টোরিটা আর জমবে না, ঠিক আছে? বাট তুমি যদি 5টাই মেনটেন করতে পারো, মানে সিচুয়েশন, প্রবলেম, রিয়েকশন, অ্যাকশন, রেজাল্ট, বা রেজাল্টের থেকে একটা মেসেজ, তাইলে কিন্তু তোমার এই উইকটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে, যদি তুমি সবগুলো মেনটেন করতে পারো, একটা স্ট্রং স্টোরি হয়ে যাবে, একটা স্ট্রং ক্রিয়েটিভ স্টোরি হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা পরের স্লাইডে চলে যাই। আশা করি এবং তোমরা নোট করে ফেলছো, বুঝে ফেলছো। আচ্ছা, তো আমরা বলছি অলরেডি যে আমরা যে মেথডটা ফলো করছি সেটাকে 5 বক্স মেথড আমরা বলতে পারি। তো যে কোনো সিচুয়েশন দাঁড়া করানোর ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো একটু মাথায় রাখবো, যে 3টা কোয়েশ্চেন তুমি নিজেকে আস্ক করবা, হ্যাঁ, যে সিচুয়েশন দাঁড়া করানোর ক্ষেত্রে। একটা তো 2-3 লাইন তো দেওয়া থাকবে বা 1 লাইন, তারপর তুমি ট্রাই করবা যেখানে তুমি আর কি কি অ্যাড করতে পারো। তুমি হু দিয়ে কাজ করতে পারো, যে মেইন ক্যারেক্টারটাকে, ওই ক্যারেক্টার নিয়ে তুমি আরো কিছু বলতে পারো, যে ও এরকম এরকম করতে থাকলো, এরকম ভাবতে থাকলো। হোয়ার নিয়ে তুমি করতে পারো, যে তারপরে কোথায় গেছিল, কোথায় যাচ্ছিল, কোথায় যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল, দেন ওই সিচুয়েশনে কোথায় স্টে করলো, কেন করলো, ঠিক আছে? এই কয়েকটা জিনিস তুমি ইনক্লুড করে আনসার করতে পারো। আনসার মানে কি, নিজেকে আস করতে পারো যে এইগুলো আমি কিভাবে কিভাবে করবো। করার পরে তুমি কি করলা, এগুলো লিখলা, এগুলা ইউজ করে তুমি সিচুয়েশন ইউজ করলা। টেমপ্লেট আইডিয়া ধরো দিয়ে আসি, যে হি ওয়াজ গোয়িং টু, যে ওই যে রাতের ঘটনাটা বলতেছিলি, ধরো একজন সে এখানে যাচ্ছিল বিকজ তার ধরো আত্মীয় হসপিটালে ভর্তি আছে, তার তাড়াতাড়ি যাওয়া লাগবে, অ্যান্ড দ্য প্লেস ওয়াজ, আশেপাশের পরিবেশটা কেমন ছিল, হোয়ারের আনসার দিচ্ছি, ঠিক আছে? মানে যে হি ওয়াজ গোয়িং টু, এই হি ওয়াজ গোয়িং টু মানে হচ্ছে আমার এখানে হু দিয়ে যে কোশ্চেন করছি, হু এর পার্টটা কাভার করতেছে, বিকজ এর পরেরটা হচ্ছে হোয়াই এর পার্টটা কাভার করতেছে, কেন সে যাচ্ছিল, অ্যান্ড প্লেস ওয়াজ, এটা হোয়ারের আনসারটা দিচ্ছে যে কেমন ছিল, কোথায় যাচ্ছিল। ভাইয়া শুধু কি এই কয়টা জিনিসই মাথায় রেখে করতে পারবো? আমি কি নিজের মতো কিছু বানায় লিখতে পারবো না? অবশ্যই পারবা। আমি কিন্তু আবারও বলতেছি, আমি জাস্ট তোমাদের কিছু নিয়ম দেওয়া, যে তুমি এগুলো ফলো করলে তোমার আর ভাবতে লাগবে না যে কি করলে ভালো হয়। তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা কি, এক্সপান্ড দ্য সিচুয়েশন। আমাকে যে সিচুয়েশনটাই দেওয়া থাকবে এটাকে আমি কি করব, একটু বড় করবো, এক্সপান্ড করবো, হ্যাঁ, এটা আমার ফার্স্ট কাজ। আমি অলরেডি তোমাদের সংক্ষেপে বুঝিয়ে ফেলছি আমাদের কি করা লাগবে। আমি প্রতিটা স্টেপকে একটু ইলাবোরেট করে দিচ্ছি, হ্যাঁ, যাতে তোমাদের করতে সুবিধা হয়। শুধু তাই না, আমরা যখন এটা পুরাটা 5টা স্টেপ আমি এখন সংক্ষেপে বুঝাই ফেলবো, আমি একটা পুরা স্টোরি তোমাদের এখন কি বিল্ড আপ করছে, কিভাবে কি কি হয়েছে এটা আমরা আলোচনা করব। তাহলে তোমাদের আরো রিলেট করতে ইজি হবে যে 5টা স্টেপ কিভাবে কিভাবে কাজে লাগলো। ওকে, চলো তাহলে এটা হয়ে গেল আমার সিচুয়েশন, আমি বিল্ড আপ করলাম। তারপর আমি কি করলাম, একটা প্রবলেম ক্রিয়েট করলাম, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, এটা সবাই খুব ভালো মতো চিন্তা করবা। এইটা যারা ভালো মতো নোট করবা, প্রবলেমটা ভালো মতো পারলে তোমাদের মোটামুটি অনেক কিছু ইজি হয়ে যাবে। মানে ক্রিয়েটিভ স্টোরি লেখা তোমাদের জন্য কোনো বিষয় হবে না যদি প্রবলেম পার্টটা তোমরা ভালো বুঝো। তোমাকে একটা প্রবলেম অথবা টুইস্ট তৈরি করতে হবে, একটা প্রবলেম অথবা একটা টুইস্ট তৈরি করতে হবে। ভাইয়া প্রবলেম আর টুইস্ট বলতে কি বুঝাচ্ছেন ভাইয়া? যে কি একটা আনএক্সপেক্টেড জিনিস ঘটলো, এটা নিয়ে চিন্তা করতে হবে, যে একটা আনএক্সপেক্টেড জিনিস বা একটা প্রবলেম হয়েছে, এটা হতে হবে। কিছু এক্সাম্পলস আছে যেগুলো তোমরা মাথায় রাখতে পারো সবসময়। দেখো ক্রিয়েটিভ স্টোরি আনকমন, ঠিক আছে, বাট তোমরা চাইলেই কিন্তু যেই শুরুই থাকুক না কেন, যে 2-3 লাইন দেয়া থাকুক না কেন, তোমরা কিন্তু চাইলে একটা পরিচিত গল্পের দিকে এটা নিয়ে যেতে পারবা। মানে পরিচিত গল্প মানে কি, নট ফ্যাবলস, ট্রেডিশনাল গল্প না। মানে তুমি স্বাভাবিকভাবে মানুষের গল্পের মধ্যে তার কানিং ফক্সে নিয়ে আসবা না। মানে তুমি পরিচিত কয়েকটা ইমাজিনেটিভ গল্প পড়ছো অলরেডি না, যে একটা মানি ব্যাগ পায়, তারপর একটা গার্মেন্টস আগুন লাগে, ওরকম ঘটনা দিকে নিয়ে যেতে পারবা। সো এখানে কয়েকটা ওইরকম প্রবলেম দিয়ে রাখছে। ধরো একটা প্রবলেম হইতে পারে যে লস সামথিং, যে কোনো একটা কিছু হারায় গেছে, এটা তুমি বললা ইমাজিনেটিভ গল্পের মধ্যে। প্রবলেম হিসেবে তুমি দেখালা যে কোনো একটা কিছু হারায় গেছে, কি হারায় গেছে এটা তুমি দিতে পারো। তুমি দিতে পারো কি হয়েছে, মোবাইল হারিয়ে যেতে পারে, ওয়ালেট হারিয়ে যেতে পারে, এনিথিং। 2 নম্বর দিতে পারো কি, মেট সামওয়ান, যে কারোর সাথে দেখা হয়েছে। ধরো তোমার সাথে ছিনতাইকারীর দেখা হয়ে গেছে, ছিনতাইকারী বললো দে, যা আছে তোর কাছে সব দে, ঠিক আছে? আরেকটা হইতে পারে কি, আমি যেটা নিয়ে এখন বললাম, যে স অ্যান অ্যাক্সিডেন্ট, তুমি একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছো। হার্ডে সাউন্ড, আমি দেখো হার্ডে সাউন্ডের থেকে অ্যাক্সিডেন্টের এখানে কিন্তু কনক্লুশনে গেছিলাম, তো তুমি হার্ডে সাউন্ড দিতে পারবে। হার্ডে সাউন্ডের থেকে কনক্রিট যদি কিছু দিতে পারি, যে কিছু হারায় গেছে, কারোর সাথে দেখা হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কেমন অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা ফাউন্ড অ্যান অবজেক্ট, এগুলো কিন্তু বেটার। মানে হ্যাভ হার্ডে সাউন্ড, এটা তো একটা আমার সেকেন্ডারি জিনিস। মানে আচ্ছা হার্ডে সাউন্ড কী হয়েছে, সাউন্ডটা তো কারো থেকে আসতেছে, তাই না? ওই জিনিসটার দিকে আমি গেলাম। আচ্ছা লাস্টে কি, ফেসটা ডেঞ্জার, ধর একটা তুমি ডেঞ্জার দেখাইলা, যে আগুন লেগে গেছে, অনেক ফ্যাক্টরির মধ্যে আগুন লেগে গেছে, এটা একটা প্রবলেম। সো এত কথা বলার মূল উদ্দেশ্য কি, তুমি একটা প্রবলেম দাঁড়া করে দিতে পারো। এই যেখানে 6টা বা 5টা প্রবলেম দেওয়া আছে, এইগুলোর মধ্যে যে কোনো একটা তুমি পিক করে তুমি লেখা শুরু করে দিবা। এই আর বেশি কোনো কথা না, এই 5টা বা 6টার মধ্যে যে কোনো একটা প্রবলেম তুমি তোমার গল্পের মধ্যে ইনক্লুড করে ওটাকে আর একটু বড় করে লিখতে থাকবা, ঠিক আছে? এই যে দেখো এখন তুমি এগুলো কিভাবে লিখতে পারো,
সেন্টেন্সগুলো লিখতে পারি এভাবে যে সাডেনলি হি স ড্যাশ ইট মেড হিম ড্যাশ। ঠিক আছে, এভাবে আমরা সাজায় লিখতে পারি। এটা জাস্ট একটা খুবই একটা জেনারেল একটা টেমপ্লেট দেওয়া। তুমি আমি বিলিভ করি যারা এফআরবি স্টুডেন্ট আছো, যারা আমাদের সবগুলা ক্লাস করছো, এখন তোমরা সেন্টেন্স আরো ভালো বানাতে পারো, তোমরা এগুলো নিজে থেকে লিখতে পারবা। প্রবলেম, তাও প্রবলেমগুলো দিয়ে দিছি, কি কি প্রবলেম তোমরা মাথায় রাখতে পারো, যে কোনো একটা পিক করে ওইটা ওই ওয়াইজ হচ্ছে রিয়েকশন, ওই ওয়াইজ হচ্ছে আমরা কি অ্যাকশন, ওই ওয়াইজ হচ্ছে আমরা রেজাল্ট শো করব। চলো আমরা আগাই সামনে। আচ্ছা, এরপরে কাজটা কি 3 নাম্বারটা রিয়েকশন, যে হিউম্যান ফিলিং, যে এই যে প্রবলেমটা যে আমি ফেস করলাম, ফেস করার পর হচ্ছে আমার হিউম্যান ফিলিংটা কি আসলো, যে আমার মেইন ক্যারেক্টারটা কি ফিল করতে থাকলো। ঠিক আছে, যে এখানে আমরা কয়েকটা ফিলিংয়ের নাম আমরা মনে রাখতে পারি, এগুলোর মধ্যে কোনোটা হবে। যদি খারাপ কিছু হয় তাহলে অবশ্যই অ্যাফ্রেড হবে, মানে ভয় পাবে। যদি আর কি অবাক করার মতো কিছু হয় তাহলে অবশ্যই সে কি হবে, সারপ্রাইজড হবে। যদি বিভ্রান্তি কিছু হয় তাহলে অবশ্যই সে কনফিউজড হবে যে কি করতে হবে। অ্যাক্সিডেন্টের সময় ধরো আমি কনফিউজড হয়ে গেছি, ওই গল্পটা যেটা আমি তোমাদের শুরুতে বলছি, ওই গল্পে ধরো কি হয়েছে, মেইন ক্যারেক্টার কনফিউজড হয়ে গেছে, হ্যাঁ কি করবে, কনফিউজড প্লাস হচ্ছে কি ওয়ারিড, দুইটাই হয়ে গেছে। এখন কি ভাইয়া দুইটা কি হইতে পারবে? হ্যাঁ হইতে পারবে না কেন, সিচুয়েশন কি হয় না, সিচুয়েশনের উপরে তো ডিপেন্ড করে। আবার ধরো ভালো কিছু হয়েছে, তুমি রাস্তায় একটা ওয়ালেট পাইছো, হ্যাঁ, এন্ড তুমি খারাপ লোক, তুমি ফার্স্টে কি হবা, খুশি হবা, কারণ কোন একটা সার্টেন রেস্টুরেন্টে অফার চলতেছে অ্যান্ড মৌসুম অনেক ভালো। ঠিক আছে, তো তুমি তোমার ফ্রেন্ড সার্কেল নিয়ে কী করলা, যা বা প্ল্যান বানায় ফেলছো, তো তুমি হ্যাপি হয়ে গেছো। হ্যাঁ, মনে রেখো তুমি তো খারাপ লোক হলে তুমি হ্যাপি হবা, আর তুমি যদি ভালো লোক হও তুমি অবশ্যই কী হবা, ওয়ারিড হবা, যা হারে কার জানি জিনিসটা হারাই গেছে। ঠিক আছে, এখন তুমি বলো তো তুমি কি খারাপ লোকটা নাকি ভালো লোকটা? সত্যি করে বুকে হাত রেখে বলো, বুকে হাত রেখে বলো, তুমি কি ওই সৎ লোকটা নাকি অসৎ লোকটা? ঠিক আছে, তো এটা আমরা কিভাবে লিখতে পারি, ওই ঘটনার পর আমরা এভাবে লাইনগুলো সাজিয়ে পারি। হি ওয়াজ, এই খালি ঘরে আমরা যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসাই দিব। এখন যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসাই দিলে তো হবে না, আমার স্টার্টিংটা যেভাবে আসছে, মানে সিচুয়েশন যা হয়েছে, প্রবলেম যা হয়েছে, ওই অনুসারে, প্রবলেম বা টুইস্ট যা হয়েছে ওই অনুসারে আমি কি করব, একটা অ্যাডজেক্টিভ বসাবো। আশা করি ক্রিস্টাল ক্লিন হয়েছে যে আমি কি বলতে চাচ্ছি। আমরা কিন্তু একটা সিরিয়াল মেনটেন করতেছি, সিচুয়েশন, তারপর একটা প্রবলেম, তারপর প্রবলেমে আমার মেইন ক্যারেক্টারের কি রিয়েকশন। ঠিক আছে, তারপরে এই যে আর একটু এনলার্জ করে লিখতে পারি, ফর এ মোমেন্ট হি কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ডু। এটা যে এভাবে লিখতে হবে এরকম না, তুমি চাইলে অন্য সেন্টেন্স দিয়েও কি করতে পারবা, লিখতে পারবা, নো ওয়ারিস। ঠিক আছে, বাট হ্যাঁ, এই পাঁচটার যে কোনো একটাই তোমরা ইউজ করার ট্রাই করো, তাহলে গল্পটা একটু জমে উঠবে। ঠিক আছে, এই পাঁচটা রিয়াকশনেরই যে কোনো একটা নিও, ভালো হবে জিনিসটা। তো আমাদের রিয়াকশন পার্ট শেষ, এরপর আমরা চলে আসি অ্যাকশন, ভেরি ইম্পর্ট্যান্ট। এটার উপরেই আসলে আমার কি ডিপেন্ড করে, ক্লাইম্যাক্স ডিপেন্ড করে, আমার স্টোরির ক্লাইম্যাক্স। ভাইয়া ক্লাইম্যাক্স তো মুভির মধ্যে থাকে, ভাইয়া আপনি স্টোরির মধ্যে নিয়ে আসলেন। আরে ভাই, একটা মুভি তো স্টোরির উপরই প্রতিষ্ঠিত থাকে না, একটা মুভির স্টোরি যদি ফালতু হয় ওই মুভি কি আর ভালো হয়? জেনারেলি হয় না। ঠিক আছে না, তো 4 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট যে এটা, সেটা হচ্ছে কি আমার অ্যাকশন অথবা ডিসিশন, যে আমার মেন ক্যারেক্টার কি ডিসিশন নিল বা কি অ্যাকশন নিল, এটা অবশ্যই আমাকে মেনশন করতে হবে। আবার এটা খুব সুন্দর মতো করে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। দেখো দিন শেষে কিন্তু এটা সত্য, তুমি যদি ভোকাবুলারি না জানো, তুমি যদি বেসিক সেন্টেন্স লিখতে না পারো, মানে সাবজেক্ট ভার্ব ব্যাপার লিখতে না পারো, তোমার জন্য একটু টাফ এই আইটেমটা করা। এইটা আসলে শিখানো আর আলাদা করে কিছু না, এটা অলরেডি আমরা এফআরবিপি কোর্সের মধ্যে তোমাদের শিখাইছি, রাইট ফর্ম অফ ভার্ব শিখাইছি, চেঞ্জিং সেন্টেন্স শিখাইছি। ঠিক আছে, ট্যাগ কোয়েশ্চেন্স, পাঞ্চুয়েশন মার্ক, সব কিছু শিখাইছি। এখন কাজ হচ্ছে এটা কি, এই সবগুলা প্রয়োগ করা। এই প্রয়োগ করার জায়গায় হচ্ছে রাইটিং। তুমি গ্রামার শিখছো, তুমি ভোকাবুলারি শিখছো ইংলিশ ফার্স্ট পার্ট থেকে, এখন এটা প্রয়োগ করার দায়িত্ব হচ্ছে তোমার স্টোরিতে, ডায়লগে বা সেকেন্ড পেপারের আইটেমগুলোতে। ঠিক আছে, আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা কি চিন্তা করব, আমরা চিন্তা করব যে হোয়াট ডিড হি ডু দেন। আমি কিন্তু দেখো প্রতিটা স্লাইডের মধ্যেই তোমাদের কি করছি, একটা করে কোয়েশ্চেন দিয়ে দিছি, একটা করে কোয়েশ্চেন দিয়ে দিছি। দেখো যদি বিশ্বাস না হয়, এই যে এটা রিয়াকশনের ক্ষেত্রে আমরা চিন্তা করব হাউ উড আ রিয়েল পারসন ফিল, যে একটা রিয়েল পারসন কিভাবে আসলে ফিল করতো এই ঘটনার মধ্যে। তারপর প্রবলেমটার মধ্যে আনএক্সপেক্টেড কি ঘটতে পারে, সিচুয়েশনের মধ্যেও বলে দিছি, সবগুলোর মধ্যে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে বলে দিছি। ঠিক আছে, সো এগুলা কিন্তু তোমরা যখন নোটটা পেয়ে যাওয়া, পড়লে তোমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যাকশনের মধ্যে আমরা কি চিন্তা করছি, যে কি সে করলো, এরপর সে কি করলো। টেমপ্লেট এরিয়ার মধ্যে আমরা এভাবে লিখতে পারি, হি ডিসাইডেড টু ড্যাশ। ফর এক্সাম্পল আমার ওই ঘটনাটার জন্য হি ডিসাইডেড টু, আই মিন হি ডিসাইডেড টু স্টপ সাম রানিং ভেহিকলস ফর হেল্প। অথবা দিতে পারি হি ডিসাইডেড টু কল মাল্টিপল হসপিটালস বা কন্ট্যাক্ট মাল্টিপল হসপিটালস ফর হেল্প। হি ট্রাইড টু কল দ্য পুলিশ অর দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ফর হেল্প। এরকম দিতে পারি না, দিতে পারি। তো ডিসাইডেড দিয়ে এভাবে আমরা লিখতে পারি।
তুমি যদি অন্য ভার্ব দিয়ে লিখতে চাও লিখতে পারো, বাট রিমেম্বার 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 এই পার্টটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা ক্লাইম্যাক্স, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাইম্যাক্স। মানে এই ঘটনায় তুমি কি করছে, এই স্টেপটায় কি করছে, এটা তুমি যত সুন্দর করে লজিক্যালি লিখবা, মানে সুন্দর করে বলতে অনেক হাই ভোকাবুলারি না, মানে গুছায় লিখতে পারো, মানে আগের ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ করে যদি তুমি লিখতে পারো সুন্দর করে, তাহলে তোমার গল্প চাকাচাক, ঠিক আছে, তুমি ভালো রেজাল্ট করতে বাধ্য। ওকে, এরপরটা আমরা চলে যাই যে এই যে হইলো অ্যাকশনটা নিল, অ্যাকশনের পর পরে কি হইলো, এইটা হচ্ছে আমার পরের ধাপ। অ্যাকশনের পরে কি হইলো, এন্ডিং অ্যান্ড মেসেজ, ঠিক আছে, অথবা আমরা রেজাল্ট বলতে পারি, ঠিক আছে, এই পুরোটাকে আমরা রেজাল্ট বলতে পারি। রেজাল্টের মধ্যে আসলে আমার এন্ডিং এবং মেসেজ চলে আসে। রেজাল্ট আমি জিজ্ঞেস করবো যে হোয়াট ইজ দ্য ফাইনাল রেজাল্ট, অথবা হোয়াট ডিড হি লার্ন। দুইটা জিনিস হতে পারে, একটা হতে পারে সে কোনো একটা কিছু শিখতে পারে, অথবা তার কাজের ফলে একটা কিছু ঘটতে পারে, ঠিক আছে। এই সেম কথাই, রেজাল্ট মানে তোমার যদি লাইফে ইম্প্যাক্ট রাখে ওই কাজ, ওই ক্যারেক্টারের লাইফে যদি ইম্প্যাক্ট রাখে, তাহলে হবে কি হি লার্নড, মানে কোনো একটা ভুল থেকে শিক্ষা নিছে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হইলে তো ভালো, রেজাল্ট ভালো। এগুলো আশা করি তোমরা বুঝো, এসএসসি লেভেলে এটা আর বোঝানোর বলার কিছু নাই। কিন্তু আমরা লিখতে পারি কিভাবে, আমরা এইভাবে লিখতে পারি, অ্যাট লাস্ট কোনো একটা কিছু ঘটছে। ওই যে আমার ক্ষেত্রে ক্লাইম্যাক্সটা কি, শেষ হলো, চিকিৎসা কমপ্লিট হইলো, অ্যাট লাস্ট দ্য ফ্যামিলি বা দ্য মাদার অফ দ্য ডটার কি করলো, রিওয়ার্ডেড দ্য পার্সন, যে ছেলেটা হাইটা যেতেছিল, যে আসলে হেল্প করছে তাকে হসপিটালে নিয়ে আসছে, তাকে একটা কি করলো, জব দিয়ে হেল্প করলো, কারণ তাদের অনেক ভালো অবস্থা, ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে কিন্তু আমরা একটা চাইলে ইও করতে পারি যে আমরা যদি কারোর জন্য ভালো করি, এটা আমাদের কাছে আরও রিটার্ন আসে না, এরকম একটা কিন্তু মোরাল আছে যে আমরা যার জন্য যা করি এটা আমাদের জন্য আবার রিটার্ন আসে। আবার যদি খারাপ করি তাহলে একটা খারাপ রিটার্ন আসে, খারাপ করলে খারাপ রিটার্ন, ওটা ইংলিশটা কি, টিট ফর ট্যাট। তো এরকমভাবে আমরা কিন্তু আমাদের প্রচলিত ট্র্যাডিশনাল যে মোরালগুলো আছে এগুলো কিন্তু আমরা আমাদের নিজেদের ক্রিয়েটিভ স্টোরিগুলোতে কী করতে পারি, চালাই দিতে পারি সুন্দর করে, ঠিক আছে। তো আমাদের কী হলো, এন্ডিং মেসেজ হয়ে গেল। এখন এন্ডিং তো অনেক ধরনের হইতে পারে, তুমি কোন এন্ডিংটা নিবা, অবশ্যই তোমার সিচুয়েশন, প্রবলেম, রিয়েকশন, অ্যাকশনের সাথে মিল করে দিবা। এখন আমাদের কাছে কিছু ফেমাস কয়েকটা এন্ডিং আছে, আমরা এগুলো একটু জেনে রাখি, তাহলে আমাদের জন্য পিক করা ইজি হবে যে আমি এন্ডিং কোন জায়গায় রাখবো আর আমি কাহিনী কী করবো। একটা বেসিক জিনিস একটু সবাই নোট করবা, সবাই অবশ্যই, স্টার্টিং বা সিচুয়েশন আমার কাছে দেওয়া থাকবে, আমি যদি এন্ডিংটা আগেই ফিক্স করতে পারি, আমার এন্ডিংটা যদি আগে ফিক্স হয়ে যায়, তাহলে কিন্তু আমার জন্য গল্প বানানোটা কি হবে, ইজি হবে। মানে আমি চাইলে এখানে যে কোনো কাহিনী বানাইতে পারবো, ঠিক আছে, আমি যতই ঘুরাই পেঁচাই যাই করি না কেন, আমি এই এন্ডিংই পৌঁছাইব, তাহলে কিন্তু আমার কাহিনীটা হবে গল্পের। এখন আমার যদি এন্ডিংগুলো জানা থাকে, তাহলে আমার গল্প দাঁড়া করানোটা সোজা। অ্যান্ড তোমরা এই কাজটা করবা অবশ্যই। পরীক্ষার মধ্যে যদি ইমাজিনেটিভ স্টোরি আসার চান্সেস বেশি, কারণ রিসেন্ট টাইমে ইমাজিনেটিভ স্টোরি আসতেছে বেশি বিভিন্ন বোর্ডে। তোমরা ফার্স্টেই সিচুয়েশনটা পড়ে তুমি গল্পটা কি বানাবা, এন্ডিংটা কি দিবা, এটা একটু 2 থেকে 3 মিনিটের মধ্যে চিন্তা করে বানায় ফেলবা। দেন তুমি মাঝখানে প্রবলেম একটা দিলা, দেন রিয়েকশন দিলা, এগুলো ইজি। দেন অ্যাকশনটাকে একটু ভাইবা চিন্তা লিখলা যে কী করছে এই প্রবলেমটা সলভ করার জন্য, ঠিক আছে। আমরা তো সবই কাঁচামাল তোমাদের দিয়ে দিছি, এখন রান্না করা তোমার দায়িত্ব। বাট যদি তুমি এন্ডিংটা আগে ফিক্স করে কাজ করতে পারো, তোমার অনেক টাইম বাঁচবে। নাইলে তুমি যদি এন্ডিং ফিক্স না রাখো, মানে তোমার যদি কোনো টার্গেট না থাকে, তুমি যে কি গল্প বানাইবা পরে নিজেই বুঝবা না, একদম বুগিচুকি বানা রেখা দিবা, ঠিক আছে। ডোন্ট ডু দিস, এরকম করো না। টাইম আমাদের লিমিটেড, যেহেতু পরীক্ষা, ওভাবে আমাদের কাজ করতে হবে। তো তোমাকে টাইম সেভ করে কাজ করতে হবে, এন্ডিংটাই করবা। তো এন্ডিংগুলো কী হইতে পারে আসো আমরা শিখি। আচ্ছা, কয়েকটা এন্ডিং হইতে পারে, কিন্তু 4টা এন্ডিং হচ্ছে আমাদের সেফ এন্ডিং। এই 4টার মধ্যে থাইকো, ঠিক আছে, 4টার মধ্যে থাকলে তোমার জন্য ইজি। 1 নাম্বার এন্ডিং কী হইতে পারে, 1 নাম্বার টাইপটা হইতে পারে আমার হেল্পফুল এন্ডিং, যে আমি কি করছি, আমার যে মেইন ক্যারেক্টারটা আছে সে কাউকে হচ্ছে হেল্প করছে, যেমন আমি এই এন্ডিংটা ব্যবহার করছি, মাত্র, রাইট, আমি এন্ডিংটা ব্যবহার করছি। আমি চাইলে কিন্তু তোমরা 2টা এন্ডিংকে একসাথে মার্চ করে ব্যবহার করতে পারো, কিভাবে একটু পরে বলতেছি। আচ্ছা, তো এই ধরনের এন্ডিংয়ের মধ্যে আমার মোরালগুলো কী থাকে, কাইন্ডনেসের প্রকাশ দেখা যায়, আমি একজনের প্রতি দয়ালু হয়ে আমি হেল্প করে দিলাম, বা আমার হিউম্যানিটির বিষয়টা আসে, এগুলো হচ্ছে আমাদের লার্নিং হিসেবে আসে, যে এই কাজগুলো আমাদের করলে ভালো, এটা করলে আমার আরেকজনের হেল্প হয়েছে, গল্পের মধ্যে আমি দেখাইছি যে অনেক কষ্ট করা হইলো, আমি আরেকজনের হেল্প করছি হিউম্যানিটি বা কাইন্ডনেসের জন্য, এটা একটা এন্ডিং হইতে পারে। 2 নম্বর টাইপটা কী হতে পারে, অনেস্ট এন্ডিং, যে ক্যারেক্টার যে আছে সে যে একটা কোনো কিছু পাইছে ওইটাকে রিটার্ন করে দিছে। যেমন ওই যে ধরো ওয়ালেট পাইছি আমি, ওই যে তুমি খারাপ, ঠিক আছে, তুমি যে একটা দুষ্ট লোক, ওয়ালেটটার টাকা মাইরা দিছো, ফ্রেন্ডদের সাথে গিয়ে খাইছো, আর তুমি যদি ভালো হয়ে থাকো, অনেস্ট এন্ডিং করো, তাহলে তুমি কি করবা, যে ক্যারেক্টার তো তুমিই থাকবা মেইন, তাই না গল্পে,
বা যে ক্যারেক্টার দেওয়া থাকবে সে ওই সামথিং জিনিসটা কি করে দিবে, রিটার্ন করে দিবে। এটা একটা এন্ডিং হতে পারে। এখন এই এন্ডিংটাকে আমি যে কোনো গল্পের মধ্যে দিতে পারবো? অবশ্যই না। আমার প্রবলেমটা যদি ওরকম হয় যে আমি একটা কোনো কিছু পাইছি, তাই না, কোনো একটা সামথিং আমি পাইছি, ওই ক্ষেত্রে আমার এই এন্ডিংটা লজিক্যাল হবে। তাহলে এমন না যে তুমি জোর করে যেটা ইচ্ছে ওটা বসাই দিবা। সিচুয়েশনের সাথে আমি কিন্তু ওভাবেই দেখাইছি আইকা, সিচুয়েশনের সাথে মিল রেখে তোমাকে এন্ডিংটা আগে থেকে সেট করে ফেলতে হবে। হ্যাঁ, এন চারটার মধ্যে যে কোনো একটা তুমি নিয়ে নিতে পারবা, ঠিক আছে। 3 নাম্বারটা কি হতে পারে, রিয়েলাইজেশন, মানে তুমি একটা ভুল করছো, ওই ভুল থেকে তুমি শিক্ষা নিবা। তো অবশ্যই সিচুয়েশন এমনভাবে দেওয়া থাকবে যে একটা লোভ বা একটা খারাপ কাজের একটা ইঙ্গিত দিয়ে স্টার্ট হবে। তো ওই কাজটা ফার্স্টে করবা, রিয়েকশন হিসেবে লোভ সামলাতে পারবা না, আলটিমেটলি তোমার একটা রিয়েলাইজেশন হবে কি এটা করা উচিত ছিল না। ফর এক্সাম্পল, ধরো যে আমাদের যে গ্র্যাস্প ও লোজল, লোভে ভাব পাপে মৃত্যু, এটা তো আমাদের একটা ফেমাস গল্প। বাট ওরকমই যদি একটা কিছু দেওয়া হয় যে ধরো যে তুমি একটা জিনিস থেকে হচ্ছে সহজে টাকা পাইতেছো, ঠিক আছে। ফর এক্সাম্পল ধরো জুয়া খেলা, যে একজন ছেলে আছে অনেক মেরিটোরিয়াস থাকে, বাট ও কী করলো, জুয়া খেলা আসক্ত হয়ে গেল, ঠিক আছে, মানে গ্যাম্বলিং, ইংলিশে এটা বলে গ্যাম্বলিং। তো এটা করার ফলে ও দেখলো যে আরে অনেক টাকা আসতেছে, অনেক টাকা আসতেছে, তাহলে আমি আরও টাকা ঢালি, আরও টাকা ঢালে হচ্ছে জুয়া খেলি। এরকম করতে 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 কী হলো, একদিনে অনেক টাকা মারা খেয়ে গেল, অনেক টাকাও লস হয়ে গেল। অ্যান্ড এরপরে রিয়েলাইজেশন হলো যে আসলে অতি লোভে তাঁতি নষ্ট। এক তো হচ্ছে জুয়া খেলাই ঠিক না, ঠিক আছে, ওই জায়গায় হচ্ছে লোভ করছে। আর অন্যান্য এক্সাম্পল আসতে পারে, তুমি যদি চিন্তা করতে পারো, ঠিক আছে, যে ধরো করা কি বলে যে বাইরে খাওয়ার বিষয়টা, যে ও খালি বাইরে খায়, বাইরে খাইতে পছন্দ করে, জাঙ্ক ফুড খাইতে পছন্দ করে, এমন একটা গল্প হইতে পারে, ঠিক আছে। সিচুয়েশন প্রবলেম হইলো কি, ওর আস্তে আস্তে কি দেখা গেল যে ওর ব্লাডে কোলেস্টেরল বাইরে গেল, বিভিন্ন ধরনের প্রবলেম আসা শুরু হইলো, ঠিক আছে, বডিতে ইউরিক অ্যাসিড আসা শুরু হইলো। দেন ওর রিয়েকশন কী হলো, আস্তে আস্তে স্যাড হয়ে গেল, ডিপ্রেসড হইতে থাকলো, অ্যাকশন কী নিল, বিভিন্ন মানুষের কাছে হেল্পের জন্য যেতে থাকলো, আস্তে আস্তে কিছুটা ডেভেলপ হইলো, বাট আবার খারাপ হইলো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওর রিয়েলাইজ হইলো এন্ডিংটা যে আমি যদি আসলে সুন্দর মতো একটা সঠিক ব্যালেন্স ডায়েটে থাকতাম তাহলে আমার এই তো বাজে অবস্থা হইতো না। এটা কিন্তু একটা রিয়েলাইজেশন এন্ডিং, এরকম একটা এন্ডিং হইতে পারে। বাট দ্য থিং ইজ, সিচুয়েশন যা হবে ওইটার সাথে মিল রেখে এন্ডিং আমার বানাইতে হবে। আদারওয়াইজ তোমার লজিক্যালি না মিললে তুমি কাট্টুস। ওকে ওকে, তাহলে এখানে যে ক্যারেক্টার লার্নস আ লেসন, এক্সপিরিয়েন্স একটা করে, এক্সপিরিয়েন্স টিচেস দ্য টিচার। আচ্ছা, এক্সপিরিয়েন্স টিচেস আস, যে কোনো একটা এক্সপিরিয়েন্স। তাহলে 3টা আমরা বললাম, একটা হচ্ছে হেল্পফুল এন্ডিং, আমি কাউকে হেল্প করবো। আরেকটা হইতে পারে আমি কাউকে কোনো একটা জিনিস রিটার্ন করে দিব। আরেকটা হইতে পারে কি, আমি রিয়েলাইজ করলাম আমার ভুল থেকে কোনো কিছু। লাস্ট এন্ডিংটা কী হতে পারে, 4 নাম্বারটা সেফটি এন্ডিংস। সেফটি এন্ডিংস মানে হচ্ছে একটা ডেঞ্জার আসছে, ওটা তুমি তোমার বুদ্ধিমত্তা বা কোনো একটা অ্যাকশনের থ্রুতে তুমি আলটিমেটলি কী করলা, প্রেজেন্স অফ মাইন্ড অথবা কারেজের থ্রুতে তুমি ওটা অতিক্রম করলা। আর এই প্রবলেমটা কি, ধরো তোমাকে যে ছিনতাইকারী ধরছে, তো তুমি অনেক কোনোভাবে বুদ্ধি টুদ্ধি খাতায় কী করলা, তাদের থেকে বাইচা পলায় আসলা। কীভাবে আসলা, এটা বানানোর দায়িত্ব তোমার। এই জিনিসটা কি, একটা সেফটি এন্ডিং। তাহলে এই 4টা জিনিসের মধ্যেই তুমি ট্রাই করো এন্ডিংগুলো আনার, বাট বি অ্যাওয়্যার অফ দ্য সিচুয়েশন, সিচুয়েশনটা কী আসতেছে, সিচুয়েশনের সাথে মিল রেখে তুমি রেস্টুরিটা কাভার করবা, ঠিক আছে। তাহলে এই যে 4টাই এন্ডিং আছে, এগুলাই যে আমার লস্ট ব্যাগের ক্ষেত্রে যেমন লাগে, নাইট ওয়াকিংয়ের গল্পের ক্ষেত্রে লাগে, এগুলো সিচুয়েশনগুলো সংক্ষেপে দেওয়া, ঠিক আছে। তুমি সিচুয়েশনগুলো মনে রাখো। তবে নিউ স্কুলের ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো বাস জার্নি, রেইন স্টোরি, অ্যাক্সিডেন্ট স্টোরি, স্ট্রেঞ্জ মিটিং। এই সবগুলোর কোনোটার সাথে কোনো না কোনো একটা এন্ডিং মিলবে। কোনটা মিলবে এটা আশা করি তোমরা পড়লেই দেখলেই নিজেরা মিলাতে পারবা। এটা এত কঠিন কোনো কিছু না, পড়লেই বুঝতে পারবা যে এটার ক্ষেত্রে আমি কোনটা করবো। ফর এক্সাম্পল ধরো আমার এই যে লস্ট ব্যাগের ক্ষেত্রে আমি কী করবো, অবশ্যই রিটার্ন করার এন্ডিংটা নিব আমি, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট স্টোরিতে আমি অবশ্যই কী করবো, আমি হেল্পিং এন্ডিংটা দিব, ঠিক আছে। এটা দিব না, হেল্পিং এন্ডিং দিলে কী হবে যে আমার রিওয়ার্ড হিসেবে আসলে ব্যাক আসবে জিনিসটা, এটা তো হবে। এই তো, তাহলে এর মাধ্যমে আসলে আমাদের কী হয়ে গেল, শিখা হয়ে গেল যে আমাদের কি কি ধরনের হচ্ছে স্টোরির এন্ডিং হইতে পারে, হ্যাঁ, আমরা সেফ থাকতে পারি। এইবার যেটা আমাদের বেসিক রুল একটা স্টোরির লেখার ক্ষেত্রে, যেটা আমাদের অবশ্যই মানতে হবে, সেটা ট্রেডিশনাল স্টোরি হোক অথবা কি হোক আমার ক্রিয়েটিভ স্টোরি হোক, প্রথমত আমাকে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, মানে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস সামথিং সামথিং সামথিং। ওই যে আমি বলছিলাম না এখানে যে আমাকে ভার্ব দিতে হবে, কই বলছিলাম, এই যে এই স্লাইডের মধ্যে বলছিলাম, এই ভার্বটা অবশ্যই টু হইতে হবে, মানে পাস্ট টেন্স হইতে হবে। হ্যাঁ, আমার সেন্টেন্সগুলো সব কীতে হবে, পাস্ট টেন্স। এখন এটা পাস্ট ইনডিফিনিট হইতে পারে, পাস্ট পারফেক্ট হইতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হইতে পারে, তুমি যেটাই ব্যবহার করো না কেন পাস্ট টেন্সে তোমাকে লিখতে হবে। এইটা হচ্ছে হলফ কথা বা মূল কথা, ঠিক আছে। আচ্ছা, কই গেলাম, আচ্ছা হ্যাঁ, ওকে। দেন যে কাজটা তোমাকে অবশ্যই করতে হবে,
তোমাকে একটা টাইটেল দিতে হবে, তোমাকে একটা অবশ্যই টাইটেল দিতে হবেই। টাইটেল না দিলে তুমি স্টোরিতে কাটা, টাইটেল না দিলে তোমার স্টোরি কাটা। তোমাকে অবশ্যই একটা টাইটেল দিতে হবে। ভাইয়া কি টাইটেল দিব? ওই যে তুমি সিচুয়েশন আর এন্ডিং আগে ফিক্স করে ফেলবা, কাহিনীটা 2-3 মিনিটে ভাইবা ফেলবা। আর তোমার কাছে তো 5টা বক্স আছে সিচুয়েশন, ওই সিচুয়েশনে কি হচ্ছে, প্রবলেম হইতে পারে, প্রবলেম একটা সিলেক্ট করে ফেলবা, রিয়েকশন কি, অ্যাকশন কি, এটা তুমি 2-3 মিনিটে বানাতেই পারবা। ঠিক আছে, এরকম দুনিয়ার কাহিনী তোমার মাথায় আছে, এখনও কয়েকটা কাহিনী তুমি জেনে ফেললা, তুমি ইজিলি বানাতে পারবা। তো ওইটার বেসিসে তুমি একটা কি করবা, টাইটেল দিয়ে ফেলবা। নট নেসেসারিলি অনেক অ্যাডভান্সড আর পশ একটা টাইটেল হতে পারে। ধরো ওই যে লস্ট, যে একটা ধরো ওই অ্যাক্সিডেন্টের যে গল্পটা, ঠিক আছে, এটা আমি কি দিতে পারবো, এই গল্পটা আমি কি দিতে পারবো, যে যে কাইন্ডনেস ফর আদার রিটার্নস ইন ডাবল, এটা আমি একটা কঠিন দিলাম। বাট তুমি চাইলে কি দিতে পারবা, যে অ্যান আনএক্সপেক্টেড অ্যাক্সিডেন্ট, এটা একটা টাইটেল হতে পারে, সমস্যা নাই। ঠিক আছে, যে হাউ দ্য চাইল্ড ওয়াজ সেভড, এটা একটা টাইটেল হতে পারে। বা এরকম হতে পারে দ্য চাইল্ড সেভড অ্যাট লাস্ট। এগুলো নিজের মতো বানায় লিখতে পারবা। বা টাইটেলগুলো ট্রাই করবা নাউন দিয়ে লিখার। কী দিয়ে লিখার? নাউন, নাউন দিয়ে লিখার। সেন্টেন্স যাতে এত বড় না হয়, নাউন দিয়ে ফ্রেজ আকারে লিখার। ঠিক আছে, আচ্ছা। দেন ডু নট চেঞ্জ দ্য গিভেন লাইন, এটা অনেক ইম্পর্টেন্ট। তোমাকে যে লাইনটা গিয়ে দিবে, 2-3 লাইন যে দিয়ে দিবে, ওটা তুমি চেঞ্জ করতে পারবা না, ওইটা সাস্টেন করে তোমাকে বাকিটা আগায় লিখতে হবে। 3 নম্বর যেটা ট্রাই করবা, কিপ মাল্টিপল প্যারাগ্রাফস। আমি যে 5টা বক্স বলছি, ট্রাই করবা 5টা প্যারায় লিখতে, বা অ্যাটলিস্ট 3টা প্যারায় লিখতে। ঠিক আছে, যেখানে ধরো সিচুয়েশন অ্যান্ড প্রবলেম একটা প্যারায় যাবে। ঠিক আছে, সিচুয়েশন একটা প্রবলেম একটা প্যারায় যাবে। দেন রিয়েকশন অ্যান্ড অ্যাকশন, রিয়েকশন অ্যান্ড অ্যাকশন আরেকটা প্যারা যাবে। আর লাস্টলি কি, আমার এন্ডিং, এন্ডিং একটা প্যারা যাবে। আর তুমি যদি আলাদা আলাদা করে লেখো, সবগুলা প্যারার মধ্যেই তুমি কি করবা, লিখবা। 5টা প্যারা হবে তখন, 5টা বক্স। এরপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমরা অনেকেই করো না, এর জন্য তোমাদের স্টোরিগুলো খুবই নেতানো বা ভালো হয় না, সেটা হচ্ছে স্টোরি মানে কি, ওখানে কি অবশ্যই ডায়লগ থাকবে না। মানে ডায়লগ মানে আমরা যে ডায়লগ একটু পরে শিখবো, ওটা না, মানে ডাইরেক্ট স্পিচ থাকবে না, যে সে কি বললো, এই ঘটনার পর সে কি বললো। ফর এক্সাম্পল, আমার স্টোরিটার মধ্যে যখন আমি দৌড়ায় গেলাম, মানে ওই যে অ্যাক্সিডেন্টের স্পটে, তখন স্বাভাবিকভাবে মাটা কি বলবো, ভাই আমারে বাঁচান, প্লিজ ব্রাদার হেল্প আস, হেল্প মাই চাইল্ড, শি ইজ ডাইং। এই কথাগুলোকে আমাকে কি করি আমরা, এরকম ইনভার্টেড কমা দিয়ে লিখি না। আমরা পাঞ্চুয়েশন মার্ক বা ন্যারেশন তো শিখছি, এরকম ইনভার্টেড কমা দিয়ে আমরা লিখি না। এখানে অবশ্যই আমাদের কি করতে হবে, লিখতে হবে। এটা কি বলা হয়, কি কোটেশন, কোটেশন অথবা ডাইরেক্ট স্পিচ। ওইটার কথাই বলছি, যে তোমরা বিভিন্ন মতামতগুলা লিখবা, যে একজনের কথা, মন্তব্যগুলা, নট মতামত, মন্তব্যগুলা লিখবা, যে সে কি বললো, এই পরিস্থিতির পরে সে কি বললো। ধরো আমি কি বললাম, ডোন্ট ওয়ারি, আই এম লুকিং ফর সামথিং, আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ, ডোন্ট ওয়ারি, আই এম কামিং ব্যাক উইদিন 5 মিনিটস। এই কথাগুলো তোমরা কিন্তু চাইলে লিখতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইগুলো লিখলে কি হবে, গল্পটা আসলে গল্প মনে হবে, একটা ড্রামাটিক ভাইব কাজ করবে। অ্যান্ড অবশ্যই এগুলো ট্রাই করবা হচ্ছে সুন্দর করে লেখার, ইনভার্টেড কমার মধ্যে, কোটেশন মার্কের মধ্যে। তাহলে তোমাদের নাম্বার পাওয়ার চান্সেস 15-তে অনেক বেশি বেড়ে যাবে। নাম্বার কিন্তু অনেক বেশি ভাইয়া, পুরা 15+15। হ্যাঁ, ডোন্ট ওয়েস্ট দ্যাট। আচ্ছা, এই যে 5 নাম্বারটা, এটা বলছি এন্ডিং মাস্ট বি লজিক্যাল। এটা আমাদের অলরেডি সলভ হয়েছে। আমরা যদি সিচুয়েশনদের সাথে এন্ডিং ভালো মতো মিলে, আমরা 4টা এন্ডিংয়ের মধ্যে যে কোনো একটা কি বসাই দেবো ইচ্ছা মতো, না যে কোনো একটা নিব, বাট ওটা বুঝে আসবি না যে সিচুয়েশনের সাথে কোনটা মিলতেছে, তাইলে আমার লজিক্যাল হয়ে যাবে। এটা নিয়ে আর কোনো ঝামেলার কিছু নাই। একটা লেসন, মাস্ট হ্যাভ আ লেসন অর আ ফিলিং। ওই যে লাস্টে কি হইলো, ওইটা তুমি লিখবো, এটা এন্ডিংয়ের সাথে মিলতেছে, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, কয় পেজ লিখবো, এটা অনেকের ঝামেলা। ট্রাই করো মিনিমাম 2 থেকে আড়াই পেজ লিখা। হ্যাঁ, এর চেয়ে বড় লিখতে পারো, কোনো সমস্যা নেই, হইতেই পারে বড়, বাট আবার এমন না যে 7-8 পেজ, এত বড়ও না। 2 থেকে আড়াই মিনিমাম, ম্যাক্স হচ্ছে 3-3.5, এরকম লেখো, এর বেশি হচ্ছে লেখার দরকার নেই। ঠিক আছে, সো এরই মাধ্যমে কিন্তু আমাদের স্টোরি রাইটিংয়ের সব নিয়ম কানুন অনুশাসন সব শেখা শেষ। এখন আমরা একটা টপ সাজেশনে চলে যাব, যেগুলা ফলো করলে তোমাদের, ও আচ্ছা 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 সরি, এই বলছিলাম না যে আমরা যেই নিয়মটা শিখলাম, ওইটার বেসিসে আমরা একটা কি করব, স্টোরি ট্রাই করব। চলো এটা আমরা এখন সলভ করি। ওকে, সো চলো আমরা এখন এই যে আমরা 5 বক্স মেথডটা শিখলাম, এটার আদলে একটা স্টোরি করি। হ্যাঁ, স্যাম্পল স্টোরি। প্রথমে সিচুয়েশনটা দেখি।
আই ফাউন্ড আ ওয়ালেট অন দ্য রোড ওয়াইল রিটার্নিং ফ্রম স্কুল। এক লাইন ধরে দেওয়া আছে, ঠিক আছে? এই এক লাইন হচ্ছে আমার দেওয়া ছিল, এই যে আই ফাউন্ড থেকে শুরু করে হচ্ছে এই পর্যন্ত, তারপর ডট ডট দেওয়া আছে, এক লাইন, দুই লাইন, তিন লাইন এরকম দেওয়া আছে, বা ধরো এই পরের লাইনটাও দেওয়া আছে, সমস্যা নেই। আমি কি করলাম, বলছি না আমরা কি করব, হু ওয়্যার ওয়াই এগুলো দিয়ে হচ্ছে আমরা ডিসক্রাইব করা ট্রাই করবো সিচুয়েশন। এর বাইরেও তুমি লিখতে পারবো, ওরকম একটা লাইন লেখা হলো, সিচুয়েশনটাকে বাড়ানো হলো যে আমি যে হাঁটতেছিলাম, একাই হাঁটতেছিলাম আমার ক্লাসের পর, এবং আশপাশ অনেক বেশি কি ছিল, সুনসান ছিল। দ্য রোড ওয়াজ কোয়াইট অ্যান্ড দেয়ার ওয়ার অনলি আ ফিউ পিপল অ্যারাউন্ড। তারপর কি হলো, আমি স্বাভাবিকভাবে কি করলাম, আই পিকড আপ দ্য ওয়ালেট অ্যান্ড লুকড অ্যাট ইট কেয়ারফুলি। আমি ভালো মতো দেখলাম, ইট ওয়াজ ব্ল্যাক অ্যান্ড লুক নিউ। এ পর্যন্ত আমার সিচুয়েশন পার্ট শেষ, ঠিক আছে? আমার সিচুয়েশন পার্টটা শেষ হইলো, ঠিক আছে? এবার আমার প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে সাডেনলি আই বিকেম ওয়ারিড, আমি খুব ওয়ারিড হয়ে গেলাম। আচ্ছা ভাই, আপনি তো বলছিলেন যে বিকেম ওয়ারিড আমার রিয়েকশন, হ্যাঁ এটা রিয়েকশন, ঠিক আছে, বাট প্রবলেম আছে বিকজ আই ডিড নট নো হোয়াট টু ডু উইথ ইট, ঠিক আছে? এরপর এটাকে তুমি রিয়েকশন ফেজও ফেলাইতে পারো। আরেকটা বিষয় আছে, দেখো এই যে ফার্স্ট যে পার্টটা না, এখানে যে তুমি এই যে একটা ওয়ালেট পাইছো, এটা দিয়ে কি, এটা কি আমরা প্রবলেমের মধ্যে পাইছিলাম না, যে ফাউন্ড সামথিং? এমন অনেক সময় হইতেই পারে যে তোমার সিচুয়েশনের মধ্যে কি দেওয়া আছে, প্রবলেম দেওয়া আছে। কিভাবে ভাইয়া, এই যে দেখো সিচুয়েশন আর প্রবলেম একসাথে আমরা লিখছি না, এই দুইটা একসাথেই ধরো দেওয়া আছে, মানে তোমাকে প্রবলেম দিয়ে শুরু করছে, তখন তোমার কাজটা কিন্তু আরো সোজা হয়ে গেল। তুমি কি করবা তখন, এই প্রবলেমটাকে একটু ডিসক্রাইব করবা যে কি কি সমস্যা হয়েছে। এখানে ছোট করে দেওয়া হয়েছে, আমি বারবার বলতেছি একটা স্যাম্পল হিসেবে দেওয়া হয়েছে, তোমরা আরো নিজেদের মতো করে ক্রিয়েটিভ ওয়েতে সাজাতে পারবা। একটা রিয়েকশন দিবা, দেন অ্যাকশন দিবা, দেন রেজাল্ট অ্যান্ড মেসেজ দিয়ে শেষ করবা। এই কাজটাই করা হয়েছে এখানে, ঠিক আছে? যে অনেক সময় তোমাদের সিচুয়েশন প্রবলেম একসাথেই হচ্ছে কি করে দেওয়া থাকে, ওই ক্ষেত্রে তুমি জাস্ট পরের স্টেপগুলো থেকে ক্যারি করবা। আর যদি মনে হয় যে না তুমি প্রবলেম আরও একটু ইন্ট্রোডিউস করবা, আরও কিছু প্রবলেম অ্যাড করবা, ইউ ক্যান ডু দ্যাট, কোনো সমস্যা নেই, ওই সবগুলোর পুরো সলিউশন দিতে পারবা। আচ্ছা, তো কী করলাম, আই ওপেন্ড আপ দ্য ওয়ালেট, আমি ওয়ালেটটা খুললাম অ্যান্ড কিছু মানি দেখতে পারলাম এবং আইডেন্টি কার্ড দেখতে পারলাম। ফ্রম দ্য কার্ড, আইডি কার্ড থেকে আই কেম টু নো দ্য নেম, আমি নামটা জানতে পারলাম এবং অ্যাড্রেসটা জানতে পারলাম। এখন এই পার্টটা আমার কোথায় চলে আসছে বলো তো? এই পার্টটা আমার এখনও কিন্তু ইসের মধ্যে আছে, কিসে, রিয়েকশনের মধ্যেই আছে। আচ্ছা, ফর এ মোমেন্ট আই ফিল কনফিউজড, আমার কাছে আরও কনফিউজ মনে হলো। দেখো ও শুধু কিন্তু কি করে নাই, একটা রিয়েকশনে দেয়নি, কয়েকটা রিয়েকশন বলছে। প্রথমে ওয়ারিড হয়েছে কারণ হয় কিছু বুঝতেছিল না কি করবে, পরে কনফিউজড হয়েছে কারণ এর আগে কখনো এরকম কোনো সিচুয়েশন ফেস করে নাই। তারপর কি করলো, দেন আই ডিসাইডেড টু, দেখো এই যে এটাকে আমরা কই পাইছি, অ্যাকশন ফেজে পাইছি না? এই পার্টটাই তো আমার সবচেয়ে জোস হওয়া লাগবে না? অ্যাকশন ফেজে কি হলো, আই ডিসাইডেড টু রিটার্ন দ্য ওয়ালেট টু ইটস ওনার। তাহলে এটা আমি কোন এন্ডিং ফলো করতেছি? আমার প্রবলেম হয়েছে আমি একটা কিছু পাইছি অ্যান্ড আমি কাইন্ডনেস বা হেল্পিং এন্ডিং ওইটা আমি ফলো করতেছি, অ্যান্ড এটাই তো লজিক্যাল হওয়ার কথা, তাই না? তুমি একটা জিনিস প্রবলেম পাইছো, কারো কিছু হারায় গেছে, তুমি এটা ফেরত দিতেছো, এটাই তো লজিক্যাল কনক্লুশন হতে পারে। তো এই জিনিসটাই করতেছি। আই ওয়েন্ট টু দ্য অ্যাড্রেস রিটেন অন দ্য আইডি কার্ড, আফটার রিচিং দ্য হাউস আই নকড অ্যাট দ্য ডোর, আমি দরজায় করান আনলাম, একটা মধ্যবয়স্ক লোক বের হলো, মিডল এজড ম্যান ওপেন দ্য ডোর অ্যান্ড আই আস্কড হিম ইফ হি হ্যাড লস্ট হিজ ওয়ালেট। এই যে এই পার্টটা আছে না, হি হ্যাড লস্ট হিজ ওয়ালেট, এই পার্টটাকে আমরা কি করতে পারি, চাইলে ইনভার্টেড কমা দিয়ে লিখতে পারি, যে আমি গিয়ে যে বললাম আপনার কি মানিব্যাগটা হারানো গিয়েছে, দেন উনি আরেকটা রিপ্লাই দিল, আরে হ্যাঁ আজকে সকালেই তো হারানো গিয়েছে। তো এইভাবে আমরা ডাইরেক্ট স্পিচ দিয়ে লিখতে পারি। ভাইয়া এখানে তো ডাইরেক্ট স্পিচ দেওয়া হয় নাই, হ্যাঁ সময় অল্পতার জন্য এখানে ডাইরেক্ট স্পিচ অ্যাড করা হয় নাই, এখানে জাস্ট নর্মাল করে রাখা হয়েছে। বাট দেখো ডাইরেক্ট স্পিচ অ্যাড করলে অনেক জায়গায় দেওয়া যেত, আমি তো তোমাদের পজিশনগুলো বলে দিচ্ছি, এখানে এটা দিতে পারতা। ফর এক্সাম্পল তুমি ধরো এই যে এখানে যখন চিন্তা করতেছিলা ওয়ারিড, যে আই ডিড নট নো, এই লাইনটা কি তুমি ডাইরেক্ট স্পিচে ফেলাইতে পারতা না, যে আই সেড টু মাই সেলফ বা আই সেড হোয়াট আই উইল ডু নাও উইথ দিস ওয়ালেট, হোয়াট শুড আই ডু, এরকম করে আমরা বলি না, আরে ধুর এই ওয়ালেটটা দিয়ে আমি কী করবো, এটা দেখুন আমার কী করা ঠিক হইব, এরকম কথাগুলোকে আমরা নিজেদের সাথে বলি না। তোমরা চাইলে কিন্তু এটা কোটেশন মার্ক দিয়ে লিখতে পারতা, মানে এখানে তুমি কোটেশন চাইলে অনেক জায়গায় হচ্ছে ইউজ করতে পারবা, ঠিক আছে? তো আমি জাস্ট কয়েকটা জায়গা তোমাকে দেখাই দিতেছি যে এইগুলা জায়গায় ইউজ করলে তোমার জন্য বেটার হবে। তো এখানে যেহেতু তুমি একটা জিনিস ব্যাক করতে যাচ্ছ, স্বাভাবিকভাবে যে হারায় গেছে তার সাথে তোমার একটা কথা হবে, কথোপকথন হবে, ওই কথোপকথন ডাইরেক্ট স্পিচগুলোকে তুমি যদি ইনভার্টেড কমাতে লিখে দাও, তোমার গল্পটা অনেক ড্রামাটিক হয়ে যাবে, গল্পর মতো হবে, ঠিক আছে? এই কাজটা কইরো প্লিজ, হ্যাঁ? যে কোনো একটা সিচুয়েশন এরকম যদি দুইটা ক্যারেক্টারের মাঝখানে তুমি কথা বলাতে চাও, অবশ্যই এটা ডাইরেক্ট স্পিচ দিয়ে করায়। আচ্ছা, তারপর কি হলো, হি চেকড ইট অ্যান্ড বিকেম ভেরি হ্যাপি টু গেট ইট ব্যাক, সেটা চেক করলো এবং এটা ফেরত পায়
অনেক বেশি খুশি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, অ্যাট লাস্ট সবশেষে হি থ্যাঙ্কড মি ওয়ার্মলি, ঠিক আছে, অ্যান্ড প্রেজড মাই অনেস্টি, আমার অনেস্টিকে অনেক বেশি করলো। আই ফেল্ট প্রাউড অফ মাইসেলফ, আমি নিজেকে অনেক বেশি প্রাউড ফিল করলাম। অ্যান্ড রিটার্ন হোম, বাসায় ফিরে গেলাম উইথ আ হ্যাপি মাইন্ড, একটা খুশি মন নিয়ে। তো আমি এন্ডিংটা আসলে কী দিতে চাচ্ছি, ফ্রম দ্য ডে রিয়েলাইজেশন, আমরা ট্রেন্ডিং পাইছি না রিয়েলাইজেশন, আমি এটার মধ্যে কী করছি রিয়েলাইজেশন এন্ডিং দিছি, যে ফ্রম দ্যাট ডে আই লার্ন দ্যাট বাই রিয়েলাইজ দ্যাট, যেটাই বলো না কেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অ্যান্ড ইট অলওয়েজ ব্রিংস পিস অ্যান্ড হ্যাপিনেস ইন লাইফ। তাহলে আমি রিয়েলাইজেশন এন্ডিংটা ফলো করছি। এখন এমনও হইতে পারতো যে ধরো আমি তার কাছে ফেরত দিছি টাকা, অনেক দরকার ছিল, সে পরবর্তীতে আমার একটা হেল্প করে দিছে, ওই ক্ষেত্রে কী হইতো, হেল্পিং কনক্লুশন হইতো। আচ্ছা, এখন দেখো বলছিলাম না যে দুইটা হচ্ছে কনক্লুশন একসাথে হইতে পারে, তো রিয়েলাইজেশন আমি এখন বললাম, বাট জিনিসটা তো কি হেল্পিং হিসেবেও চিন্তা করা যায়। তো এমনও হইতে পারে যে হেল্পিং এন্ডিং অথবা রিয়েলাইজেশন এন্ডিং বোথ তুমি ইউজ করছো। এখন গল্পটা এটা এরকম হয়েছে দেখে আমাদের এরকম মনে হচ্ছে, বাট তুমি যদি এখন পার্টিকুলারলি কাউরে বলো যে হেল্পই করছে, ওটার বদলে হেল্প পাইছে, তাহলে হেল্পিং এন্ডিং হয়ে গেল। আর যদি শুধু রিয়েলাইজের বিষয়টা রাখো তাহলে কি রিয়েলাইজেশন এন্ডিং হলো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। এটা এত কমপ্লেক্স বা প্যারা খাওয়ার কিছু নাই। আশা করি সব ক্লিয়ার। আজকের পর থেকে তোমরা ইমাজিনেটিভ স্টোরি লিখতে পারবা। জাস্ট 5টা জিনিস মনে রাখবা, সিচুয়েশন, প্রবলেম, রিয়েকশন, অ্যাকশন অ্যান্ড দ্য রেজাল্ট, ঠিক আছে। সো বেস্ট অফ লাক উইথ দ্য স্টোরি। এবার আমরা কিছু টপ নচ সাজেশন দিব তোমাদের, যেগুলো তোমরা ফলো করবা। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে আমার ওই সামারিটা, হ্যাঁ, এটা তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যে এই যে আমরা এইমাত্র যে স্টোরিটা পড়লাম, স্টোরির মধ্যে কীভাবে সিচুয়েশনটা কাজে লাগছে। তারপরে যদি এটা আমি ব্যাখ্যা করে দিই, রিটার্নিং ফ্রম স্কুল, কোয়াইট রোড, ফাউন্ড আ ওয়ালেট, পুরোটা একটা সিচুয়েশন ছিল। দেন প্রবলেমের মধ্যে কি আছে, কি করতে পারবে বুঝতেছিল না, প্রবলেমের মধ্যে মানি ছিল, এটা একটা প্রবলেম হিসেবে দেখাইছে ওরা। 3 নাম্বার হচ্ছে রিয়েকশন, ওয়ারিড ছিল, কনফিউজ ছিল। দেন অ্যাকশন কী হয়েছে, ওনারের বাসায় যাওয়ার ডিসিশন নিচ্ছে এবং রিটার্ন করছে সুন্দর মতো। রেজাল্ট কী হয়েছে, ওনার অনেক হ্যাপি হয়েছে এবং ন্যারেটরও কী হয়েছে, নিজের উপর প্রাউড হয়েছে। অ্যান্ড মোরাল আমরা এড করছি কি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ভাইয়া মোরাল কি দিতেই হবে, দিতে পারলে ভালো, ঠিক আছে। ট্রেডিশনাল কোনো একটি স্টোরির মোরালের সাথে আদলে নিয়ে আসতে পারলে ভালো। আর যদি একান্তই না পারো, এই ক্ষেত্রে সমস্যা নাই, বাট ট্রাই করো আনার, যে অন্য একটা মোরালের সাথে সাথে ম্যাচ খাওয়াইতে পারো। ওকে, তো এবার আমাদের হচ্ছে এটা টপ সাজেশন। এখানে তোমাদের ক্রিয়েটিভ স্টোরি তো আমি অলরেডি সাজেশন দিয়েই দিয়েছি। কীভাবে সাজেশন দিয়েছি বলো তো, ক্রিয়েটিভ স্টোরিটা ওই যে কী প্রবলেম অ্যান্ড কী হচ্ছে এন্ডিং হইতে পারে, ওগুলাই হচ্ছে তোমার কি সাজেশন। আর এগুলো তো এরকম সাজেশন হয় না, একটা সিচুয়েশন দিবে, তুমি বুঝে হচ্ছে এটা কী করবা, সিচুয়েশনটা নিজের মতো দাঁড়া করাবা অ্যান্ড এন্ডিংটা দাঁড়া করাবা, তার মাঝখানে কাহিনী বিল্ড আপ করবা। এটা নিয়ে আলাদা কোনো সাজেশন হয় না, বাট ট্রেডিশনাল স্টোরির জন্য মূলত সাজেশনটা দেওয়া। এই কটা স্টোরি সবাই একটু ভালো মতো শিখে ফেলো ট্রেডিশনাল, আশা করি কারোই অজানা না। বাট আর ক্রিয়েটিভ স্টোরি একটা দেওয়া হয়েছে তোমাদের চট্টগ্রাম বোর্ড 2025-এর, ওই যে আবিদ ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ও হাইটা যেতেছিল, একটা ওয়ালেট পাইছে, এরকম একটা সামথিং। এইটা একটু ভালো মতো সবাই প্র্যাকটিস করবা, হ্যাঁ। আর আশা করি ইমাজিনেটিভ বা ক্রিয়েটিভ স্টোরি নিয়ে তোমাদের প্যারা হবে না, যদি তোমরা আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করে থাকো, নোটগুলো গুছিয়ে থাকো এবং বুঝে থাকো। তুমি 5টা জিনিস যদি মাথায় রাখতে পারো, নিজের মতো 5 সেন্টেন্স লিখতে পারো, টাইটেল যদি লিখতে পারো, সব কিছু বলা হয়েছে কীভাবে কী করবা, কোনটা আগে করবা কোনটা পরে করবা, তোমার আর কোনো সমস্যা হবে না, হ্যাঁ। সো সবাই একটি স্ক্রিনশট নিয়ে ফেলো। সবাই একটি স্ক্রিনশট নিয়ে ফেলো, তারা ওকে স্ক্রিনশট নিয়ে ফেলেছো, তোমাদের টপ স্টোরি সাজেশন হয়ে গেল। এবার আমরা চলে যাবো কোথায়, ডায়লগে, ঠিক আছে। ডায়লগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে অনেক মার্কস তোমাদের। তো ডায়লগ হচ্ছে 2 ধরনের হবে, ঠিক আছে। ডায়লগ হচ্ছে 2 ধরনের, আমরা যদি প্যারাগ্রাফও কয়েক ধরনের হয়, এরকম ডায়লগও 2 ধরনের। তো আমরা এখানে 2 ধরনের ডায়লগই তোমাদের জন্য দেখাবো, 2টা টেমপ্লেট দ্বারা করেছি। টেমপ্লেট 1-এর মধ্যে আমরা রাখছি হচ্ছে ডেসক্রিপটিভ ডায়লগকে। ডেসক্রিপটিভ ডায়লগ কি, যে একটা পার্টিকুলার কোনো একটা বিষয় যেটার সম্পর্কে তোমরা হচ্ছে আইডিয়া দাও, আর আইডিয়াটা কীভাবে দাও এটা আমরা ডায়লগের স্ট্রাকচারের মধ্যে জানবো। বাট বিষয়গুলো কী এটা আমরা একটু জানি, এটা জানতে সমস্যা নেই। ধরো মোবাইল ফোনের ডেফিনেশন, মোবাইল ফোন কেমনে কী হয়েছে, মোবাইল ফোনের ইউজেস কী, এর ফলে কী ইম্প্যাক্ট পড়তেছে, আমাদের কী করা উচিত, সিদ্ধান্ত, ঠিক আছে। দেন ট্রি প্লান্টেশন, এটাও সিমিলার, আর্লি রাইজিং, ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং নিউজ পেপার, ইন্টারনেট, এডুকেশন, লার্নিং ইংলিশ, সবগুলো আসলে কি ডেসক্রিপটিভ ডায়লগ, যেখানে তুমি ডেসক্রিপশন দাও একটা পার্টিকুলার বিষয়ের উপরে, ঠিক আছে। এবং এক্ষেত্রে এই যে এটা হচ্ছে স্ট্রাকচার, 1 নাম্বার অবশ্যই তুমি গ্রিটিং দিয়ে স্টার্ট করো, 2 নাম্বারে তুমি হোয়াট ইট ইজ মানে ডেফিনেশন দাও তুমি, ঠিক আছে। 3 নাম্বারে তুমি এটার ইম্পর্টেন্স অথবা ইউজেস নিয়ে হচ্ছে কথা বলো, ঠিক আছে, এটার দরকারটা কী কী কাজ করে।
4 নম্বরে তুমি অ্যাডভাইস দাও যে আমাদের জিনিসটা কেমনে ব্যবহার করা উচিত হবে না হবে, কতটুকু করা হবে। এখন হ্যাঁ, এই পার্টটার মধ্যে সবচেয়ে বেশি স্পেস নিবে হচ্ছে এই 2 এবং 3, মানে তোমার ডেফিনেশনটা একটু ভালো মতো দিতে হবে, ইম্পর্টেন্সটা অনেক ভালো মতো দিতে হবে, ঠিক আছে। আর এন্ডিং তো তোমরা জানে, গুড বাই বাই। মানে তোমার ধরি এই উপরের বিষয়বস্তুগুলো থেকে যদি ডায়লগ লিখতে বলে, তুমি এই 5টা পয়েন্ট মনে রাখবা। তোমাকে গ্রিটিং দিতে হবে, গ্রিটিং মানে তো জানোই যে হ্যালো, হাই, গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, যেটা দিয়ে তুমি স্টার্ট করো না কেন, হাউ আর ইউ, আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ, এগুলা, ঠিক আছে। তারপর ডেফিনেশন পার্টটা তোমার ই করতে হবে, কোয়েশ্চেন আস করতে হবে, ওটার প্রেক্ষিতে রিপ্লাই দিতে হবে। হ্যাঁ, এখন ডায়লগের জন্য যে জিনিসটা তোমাকে অবশ্যই করতে হবে সেটা একটু লিখে রাখো, তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স জানতে হবে। মানে কিভাবে WH দিয়ে কোয়েশ্চেন বানাতে হয়, এই জিনিসটা জানলেই তোমার কাজ শেষ, ঠিক আছে। এই জিনিসটা জানলে তুমি যে কোনো টপিকে আসলে সে যদি ডেসক্রিপটিভ হয় তুমি এটা করতে পারবা। ভাইয়া ডেসক্রিপটিভ কীভাবে বুঝবো? একটা পার্টিকুলার বিষয়, এটা সম্পর্কে তোমার বলতে হবে, কি বলতে হবে, এই যে ডেফিনেশন বলতে হবে, ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস বলতে হবে, যেখানে সবচেয়ে বেশি বলতে হবে তোমাকে ডেফিনেশন, মানে 2 নাম্বারটা, এবং কি 3 নাম্বারটা ইম্পর্টেন্স। অ্যান্ড অ্যাডভাইসটা নিয়েও তুমি বলতে পারো যে এটা কীভাবে ইউজ করা বেটার হবে, কী করলে ভালো হবে, আরও কী করলে আরও ভালো হবে, ঠিক আছে। এরকমভাবে আমরা আগাতে পারি। আচ্ছা, তো ডেসক্রিপটিভ ডায়লগের ক্ষেত্রে আমার জিনিসটা মাথায় রাখতে হবে, আমাকে ফোকাস করতে হবে 3টা জিনিসে বা 2টা জিনিসে। একটা হচ্ছে ডেফিনেশন, যেটা আমি অলরেডি বলে ফেলছি, ইম্পর্টেন্সের ক্ষেত্রে এই 2টা জিনিস নিয়ে তুমি কাজ করলে তোমার ডায়লগটা মোটামুটি একটা বড় হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নো প্রবলেম ডিসকাশন, কোনো ধরনের প্রবলেম ডিসকাশন করা যাবে না, ঠিক আছে। প্রবলেম ডিসকাশন হয় হচ্ছে এর পরের ডায়লগটার মধ্যে, ওটার মধ্যে আমরা যখন যাবো তখন শিখবা। মানে প্রবলেম বলতে কি, এটা নিয়ে আর কি তোমার এত আর কি এটার কারণ এটা হয়েছে, এটার কারণে এই প্রবলেম হয়েছে, এগুলো বলার দরকার নেই। এখন ভাইয়া অ্যাডভাইসের মধ্যে কি আমি বলতে পারবো না যে ধরেন মোবাইল ফোনের তো ভাইয়া অনেক ধরনের মিসইউজ আছে, ওগুলো যদি না করি, হ্যাঁ এটা বলতে পারবা। এটা আসলে প্রবলেমের মধ্যে পড়তেছে না, এটা হচ্ছে তোমার ইউজেসের মধ্যে পড়তেছে, ঠিক আছে, এটা কোনো সমস্যা না। তারপর অবশ্যই তোমাকে সবসময় প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে। ইন ম্যাক্সিমাম কেসেস প্রেজেন্ট টেন্স মানে বুঝো সবাই সবসময় পজিটিভ টোন রাখতে হবে, অ্যান্ড সিম্পল সেন্টেন্সগুলো রাখতে হবে, এত কমপ্লেক্স করার কিছু নাই, ঠিক আছে। তারপর যেটা করতে হবে, আমরা একটা টেমপ্লেট দ্বারা করাইছি, ঠিক আছে, যে এই টেমপ্লেটের আদলে তোমরা করতে পারবা। ফর এক্সাম্পল এ এবং বি এর মাঝখানে হচ্ছে ডেসক্রিপটিভ একটা ডায়লগ আছে। ফর এক্সাম্পল ওদের মাঝখানে, দুইজনের মাঝখানে কথা হইতেছে কি ট্রি প্লান্টেশন নিয়ে, ঠিক আছে, ট্রি প্লান্টেশন। আচ্ছা, তাহলে গুড মর্নিং দিয়ে তুমি এ কারের বলবে, বি রে বলবে, ঠিক আছে। গুড মর্নিং, হাউ আর ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ, অ্যান্ড ইউ, আই এম অলসো ফাইন থ্যাংক ইউ। ডু ইউ নো অ্যাবাউট, এই অ্যাবাউটের জায়গায় এই যে খালি ঘরটা যে রাখছি আমরা, এখানে আমরা কী করবো, ডেসক্রিপটিভ যেই বিষয়টার ডেসক্রিপশন, মানে ট্রি প্লান্টেশন যদি সাবজেক্ট আসে বা টপিক আসে, ওইটা আমি বসাই দিব। এই গ্যাপের মধ্যে কী হবে, ট্রি প্লান্টেশন, ধরো টিপি, আমি ট্রি প্লান্টেশন সংক্ষেপে লিখলাম। বলা ইয়েস আই নো অ্যাবাউট ইট, হোয়াট ইজ ইট, একজন কোয়েশ্চেন করলো, তারপর তুমি ব্যাখ্যা করলা যে ট্রি প্লান্টেশন মানে কি, যে আ সিস্টেমেটিক ওয়ে অফ প্লান্টিং ট্রিজ ইন ভেরিয়াস স্ট্র্যাটেজিক লোকেশনস, ঠিক আছে, ফর সলভিং দ্য প্রবলেম অফ কি গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে। তারপর তোমরা ট্রিজের ইম্পর্টেন্স নিয়ে কথা বলতে পারো। আশা করি বাকিটা তোমরা সাজাতে পারো, ঠিক আছে, এটা কোনো সমস্যা হবে না। এই যে পরের কোয়েশ্চেনটা এভাবে করছে, ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, এটা দরকার কেন, ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ, তারপর তুমি লিখলা। একটা জিনিস কি, আজকের যে ক্লাসটা এটা দরকার, আই নো, বাট এটাও সত্য যে এটা একদম যারা খুব বেশি ভয় পায় রাইটিংকে বা যারা অনেক বেশি কনফিউজ থাকে তাদের জন্য এটা একটা অনেক খুব গোল্ডমাইন, একটা খুব ভালো একটা ক্লাস হতে যাচ্ছে। বাট যারা আসলে নিজে নিজে লেখে ক্রিয়েটিভ ওয়েতে অভ্যস্ত হইতে পারে, অনেকেই আসো এখানে, অনেক ভোকাবুলারি স্টক ভালো, নিজে লেখার অভ্যাস আছে, আমি সাজেস্ট করবো তোমাদের যদি মনে হয় যে তোমরা এর থেকে অনেক ভালো শিখছো বা পারো, ফলো দ্যাট। এটা তাদের জন্য যারা হচ্ছে অনেক ঘাবড়ায় আসো, স্ট্যান্ডার্ড একটা রাইটিং চাচ্ছ, এইভাবে লিখলে কেমন হয়, এটা ভালো। বাট আমি কখনো বলতেছি না যে যারা ভালো পারো তারা এটা ফলো করো না, তারা দেখো যে তোমাদের কিছু এখানে মিসিং আছে কিনা, নতুনত্ব অবশ্যই জানতে পারলা। ক্রিয়েটিভ স্টোরিটা তো অবশ্যই সবার জন্য অনেক ইম্প্যাক্টফুল হবে, ডায়লগের কথাটা বলতেছি মেইনলি, ঠিক আছে। আচ্ছা, তারপর কোয়েশ্চেন আসতে পারে হাউ ডাজ ইট হেল্প আস, এই ইটের জায়গায় সব কিছু কি যে সাবজেক্টটা আছে সাবজেক্টটা বসানো ট্রাই করবা। নিউজ পেপার হলে রিডিং নিউজ পেপার বসাবা, লার্নিং ইংলিশ হলে লার্নিং ইংলিশ বসাবা, ঠিক আছে, এভাবে। তারপর আমরা শুরু করবো ইট হেল্পস আস বাই, এই যে বাইয়ের পর তো আমরা জানি ভার্ব প্লাস আইএনজি হয়, তো বিভিন্ন ভার্ব প্লাস আইএনজি দিয়ে হেল্প করবা। ফর এক্সাম্পল ধরো এখানে নিউজ পেপার আছে, এখানে নিউজ পেপার, আমরা ধরো ট্রি প্লান্টেশন এখন নিউজ পেপারেরটা করতেছি, নিউজ পেপার আমাদের কীভাবে হেল্প করে, তাহলে ইট হেল্পস আস বাই প্রোভাইডিং ভেরিয়াস নিউজ, অথেন্টিক নিউজ, ঠিক আছে, ভালো ভালো এন্টারটেনমেন্টের নিউজ,
বিজনেস নিউজ, অনেক কিছু করে। আচ্ছা, এখন ধরো আমি ট্রি প্লান্টেশন নিয়ে যদি থাকি, ট্রি প্লান্টেশন নিয়ে যদি বলি, তাহলে আমরা ট্রির কি বলবো, ট্রির ইম্পর্টেন্স নিয়ে বলবো যে ট্রিজ হেল্পস আস বাই প্রোভাইডিং অক্সিজেন টু আস, ফুড, উড অ্যান্ড মেনি মোর। ট্রিজের তো আসলে ইম্পর্টেন্সের অভাব নেই, সবগুলো তো তোমার থেকে আর ভালো করে জানানো না, ট্রি প্লান্টেশন তো তোমাদের অনেক ফেভারিট। এগুলো লিখবা। উই শুড ড্যাশ রেগুলারলি, এই যে এখানে আমরা অ্যাডভাইসের পার্টে আসছি, ঠিক আছে, এখানে আমরা কোথায় আসছি, অ্যাডভাইসের পার্টে আসছি, যে আমরা কি অ্যাডভাইস করবো, যে আমাদের রেগুলার বেসিসে ট্রি প্লান্টেশন করা উচিত, এখানে করা উচিত, এই টাইমে করা উচিত, সরকারের থেকে লোকাল অথরিটি থেকে হেল্প নেওয়া উচিত, এটা করা উচিত। এই জিনিসগুলো না একটু মাথায় তোমাদের খাটাইতে হবে, এই বেসিক জিনিসগুলো জানা থাকতে হবে। কোথা থেকে জানবো ভাইয়া, তুমি একটা প্যারাগ্রাফ পড়ো না, প্যারাগ্রাফ পড়লে ওইখান থেকে তুমি কি পয়েন্টসগুলো পাবা, ওই পয়েন্টসগুলোই জাস্ট তুমি গ্যাপে গ্যাপে বসা দাও। আমি টেমপ্লেট অলরেডি রেডি করে রাখছি, এই টেমপ্লেটটা জাস্ট ফলো করে এখানে গ্যাপে গ্যাপে বসা দাও। তোমাকে জাস্ট বুঝতে হবে কোথায় তোমার কি লিখতে হবে। আর মেনলি দুইটা জিনিসে ফোকাস করবা, ডেফিনেশন জিনিসটা কি, কেমনে হয়, আর একটা কি, এটা কেন দরকার, এটার ইম্প্যাক্টটা কি, অ্যাডভাইস যদি থাকে এটা লিখবা, শেষ। ডেসক্রিপটিভ ডায়লগ এটাই, আর কিচ্ছু না। ডেসক্রিপটিভ ডায়লগ এটাই, আর কিচ্ছু না, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, টেমপ্লেটও রেডি আছে, নোট তো পেয়ে যাবা, জাস্ট ফলো করে চর্চা করে ফেলবা, ওকে। আচ্ছা, ডায়লগ রাইটিং শেষ। আর বাকি জিনিসগুলো তোমরা জানোই, যেখানে এ বি, এ কে বি কে, এ একজন ব্যক্তি, বি আর একজন ব্যক্তি, তুমি তোমার নাম দিতে পারো। আর যদি নিজে কথা বলো তাহলে অবশ্যই এখানে কি লিখবা, মাই সেলফ, এটা দিয়ে হচ্ছে লিখবা। যদি নিজে কথা তো থাকো, আর একজনের তো নাম দিয়ে দিবা ডাইরেক্ট, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরটা আমরা চলে আসি, এটা আরেকটা টাইপ যেটা অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি আসে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে, সেটা হচ্ছে কি কজ অ্যান্ড ইফেক্ট, কজ অ্যান্ড ইফেক্ট ডায়লগ। এটা হচ্ছে টেমপ্লেট 2, কজ অ্যান্ড ইফেক্ট ডায়লগ। মানে এটা একটা সমস্যা নিয়ে কথা বলবে, যে কোনো একটা সমস্যা নিয়ে, এবং সমস্যার সাধারণত কি থাকে, পিছনে কারণ থাকে, এবং একটা সলিউশন নিয়ে কথা বলা লাগে। এই জিনিসগুলো নিয়ে যখন ডায়লগ কথা হয় তখন তাকে বলা হয় কি, কজ অ্যান্ড ইফেক্ট ডায়লগ। প্রথমে অবশ্যই আগেরটার মতো গ্রিটিংস থাকবে, ঠিক আছে। দ্বিতীয়ত যে জিনিসটা হবে, অবশ্যই প্রবলেমের মেনশনটা থাকতে হবে, যে কী প্রবলেম নিয়ে কথা বলতেছে। এই যে দেখো এখানে প্রাইস হাইক একটা প্রবলেম, গ্লোবাল ওয়ার্মিং একটা প্রবলেম, যে কোনো ধরনের পলিউশন একটা প্রবলেম, ট্রাফিক জ্যাম অনেক বাজে একটা প্রবলেম, ড্রাগ এডিকশন একটা প্রবলেম, ঠিক আছে, লোডশেডিং খুব বাজে একটা প্রবলেম। তাহলে এই যে প্রবলেমটা নিয়ে বললো যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস প্রবলেমের জায়গায় ওই প্রবলেমটার নাম লিখে দিবা। দেন কজেস, 3 নম্বরে কি আসবে তোমার, কজেস, এই প্রবলেমের পিছনে কারণগুলা কী কী, ঠিক আছে, কজেসের পিছনে কারণগুলো কী কী। ট্রাই করবা একটা জিনিস, একপাক্ষিক যাতে শুধু কোয়েশ্চেন আর আনসার না হয়, ট্রাই করবা দুইজনই যাতে ইন্টারেক্টিভ ওয়েতে কথা বলে। ইন্টারেক্টিভ ওয়েতে কথা বলা মানে কি ভাই, একজন কোয়েশ্চেন করলো, একজন আনসার দিল, আবার ও আবার ওর কোয়েশ্চেন করলো, আচ্ছা এটা করলে কেমন হয়, এভাবে রাখার ট্রাই করবা। নট যে একজনই খালি কোয়েশ্চেন করতেছে আর একজন খালি আনসার দিচ্ছে, তাহলে কিন্তু এটা ইন্টারভিউ হয়ে যাবে, এটা ডায়লগ হবে না। ডায়লগ কিন্তু দোনো পক্ষেরই কি হয়, কথা হয়, পডকাস্টের মতো, ঠিক আছে, কিছুটা আর কি, ওকে। 3 নম্বরে আমি কি করবো, কজেসগুলো দেখানো ট্রাই করবো, মানে আমার এই কজেসগুলো দেখা যাবে, এই প্রবলেমগুলোর পিছনের কারণগুলা কি। দেন স্বাভাবিকভাবেই 4 নম্বর ইফেক্টস, এই প্রবলেমগুলোর ফলে আমাদের লাইফে কি হচ্ছে ইম্প্যাক্ট পড়তেছে, বাজে ইম্প্যাক্ট, ঠিক আছে। 5 নম্বর কি করতে হবে, বুঝতেই পারতেছো, আমাকে সলিউশনগুলো নিয়ে কথা বলতে হবে, সেটা কিভাবে সলভ করা যায় এটা নিয়ে আমার কথা বলতে হবে। আর লাস্টে তো এন্ডিং, ঠিক আছে। তাহলে আগের পার্টটার সাথে আমার এটার জাস্ট ডিফারেন্স কি, আগেরটা আমার মেইন ফোকাস ছিল কিসে, ডেফিনেশনে, ইউজেস, বেনিফিটস এবং স্বাভাবিক ইম্পর্টেন্সের মধ্যে। বাট এবার আমার ইম্পর্টেন্স কিন্তু দেখো 4টা জিনিসের মধ্যে মেইনলি আসতেছে। প্রবলেমটা খুব ভালো মতো বলতে হবে, কজেসগুলো নিয়ে ভালো আলোচনা করতে হবে, কী কী কারণ এটা হচ্ছে। দেন হচ্ছে কি ইফেক্টস নিয়ে কথা বলতে হবে, এর ফলে কি হচ্ছে না হচ্ছে। 5 নাম্বার সলিউশন, এইগুলাকে কীভাবে আমি সলভ করতে পারি, ঠিক আছে। এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কোন ক্ষেত্রে, কজ অ্যান্ড ইফেক্টের ক্ষেত্রে। ভাই কজ অ্যান্ড ইফেক্ট কীভাবে বুঝবো, জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, এই সবগুলো হচ্ছে প্রবলেম। বিষয়টা যেটা দেওয়া থাকবে এটা একটা প্রবলেম সম্পর্কে দেওয়া থাকবে। এই জন্যই বলছিলাম যে একটু আগে বলছিলাম না যে প্রবলেম নিয়ে কোনো কথা হবে না ডেসক্রিপটিভের মধ্যে, এটাই। তো যখনই কোনো একটা প্রবলেম টপিক থাকবে, যে কোনো একটা আমাদের জন্য সমস্যা, তার মানে বুঝে নিতে হবে এটা একটা কজ অ্যান্ড ইফেক্ট ডায়লগ, তাহলে তোমাকে ওভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, ওকে, তারপরটা চলে যাই। আচ্ছা, এই যে আমরা যেগুলো কথা বললাম ওগুলো, আমাকে কজেস নিয়ে কথা বলতে হবে, ইফেক্টস নিয়ে কথা বলতে হবে, সলিউশন নিয়ে কথা বলতে হবে, প্রবলেম ফোকাসড আলোচনা করতে হবে, প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে, লজিক্যাল অর্ডার রাখতে হবে, ফর্মাল টোন রাখতে হবে। এগুলো খুবই নর্মাল, এগুলো নিয়ে হাই ফাই আর কিছুই নেই। এবার আমরা টেমপ্লেটে চলে যাই সরাসরি। আমাদের মাস্টার টেমপ্লেট ফর কজ অ্যান্ড ইফেক্ট, এ আর বি এর মধ্যে আবার কথা হচ্ছে আমাদের, ঠিক আছে। সেম গুড মর্নিং, গুড আফটারনুন, যেটাই দাও না কেন ওটা দিয়ে স্টার্ট করলা, হাউ আর ইউ, ফাইন, থ্যাংক ইউ, হ্যান ত্যান করলা। এইবার আমার ফান স্টার্ট হচ্ছে এখান থেকে। হ্যাভ ইউ নোটিস দ্য প্রবলেম অফ, যেহেতু এটা আমরা প্রবলেম, কজ অ্যান্ড ইফেক্ট যেহেতু প্রবলেম বেসড, প্রবলেম অফের পর তুমি প্রবলেমটা দিয়ে দিবা, ঠিক আছে। এখন ধরো কোন প্রবলেমটা দিলে ভালো হয়, গ্লোবাল ওয়ার্মিং দিলাম, ঠিক আছে, গ্লোবাল
ওয়ার্মিং। এই প্রবলেমটা সম্পর্কে জানো? ইয়েস, ইটস আ সিরিয়াস প্রবলেম, তোমার ফ্রেন্ডও জানে। হোয়াট আর দ্য কজেস অফ ইট? তো এখানে তুমি চাইলে এই যে এই সেন্টেন্সটাকে তুমি এই বিয়ের এখানে অ্যাড করে দিতে পারো, তাহলে অয় অরে আবার কোয়েশ্চেন করলো, এরকম হইতে পারে। আর তুমি যদি এরকম রাখো যে এই শুধু কোয়েশ্চেন করতেছে, এটা এমন না যে ভুল হয়ে যাবে, বাট একঘেয়েমি ভাব চলে আসবে। যদিও আমাদের ট্রেডিশনাল খাতা দেখার ক্ষেত্রে এই জিনিসগুলো এতভাবে মেনশন হয় না, বাট স্টিল কেউ যদি এরকম ভালো মতো দেখে, ঠিক আছে, ওই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হইতে পারে। তো তুমি ট্রাই করবে একটু ইন্টারেক্টিভ রাখতে, যে দুইজনই কোয়েশ্চেন করতেছে, দুইজনই একজন আনসার দিতেছে। আর যদি হ্যাঁ এরকম রাখো যে একজনই জানে আরেকজন জানে না, ওইটাও হবে, সমস্যা নাই। ওকে, সমস্যা নাই, যেটা ফলো করতে ভালো লাগে। এই দেখো মেইন রিজন দিয়ে বলতেছে দ্য মেইন কজেস আর দিয়ে এখানে কয়েকটা প্রবলেম লিখবা। এই যে এ দিয়ে দেখো এন দিয়ে হচ্ছে অ্যাড করা আছে, মানে তুমি এগুলা সংক্ষেপে লিখবা। এখন গ্লোবাল ওয়ার্মিং এর কজেস কি আছে? ধরো ডেফরেস্টেশন, আর ডেফরেস্টেশন, তারপর হচ্ছে ধরো বার্নিং ফসিল ফুয়েল। আর কি আছে? আর কি আছে বলো? গ্লোবাল ওয়ার্মিং আর কি প্রবলেম আছে? যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আরও বেশি করা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ঠিক আছে, যে আনকন্ট্রোল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এখন এগুলা ভাই আপনি কিভাবে লিখতেছেন? ওই যে আমি বললাম, তুমি যে একটা ভালো প্যারাগ্রাফ পড়ো, ঠিক আছে, প্যারাগ্রাফ কই থেকে পড়তেছো? অবশ্যই সেকেন্ড পেপারের জন্য পড়তেছো, ওইখান থেকে কিন্তু তোমার এগুলো কাভার আপ হয়ে যাবে। ওখানে অবশ্যই এগুলো নিয়ে কথা হয়। আমি যে তোমাদের আজকে টাইপগুলো করালাম, এগুলো আসলে প্যারাগ্রাফের টাইপ। প্যারাগ্রাফকে যখন আমরা হচ্ছে দুজনের মাঝখানে আলোচনার মতো করে কি করি, লিখি, তখন এটাকে কি বলা হয়? ডায়লগ। আর প্যারাগ্রাফ তো একজনই লিখে, তাই না? আর ডায়লগ হচ্ছে দুজন বলে। এই দ্য ডিফারেন্স। পয়েন্ট কিন্তু কোনো আহামরি ডিফারেন্স নাই। আমি যে টেমপ্লেটগুলো দিলাম, মানে স্ট্রাকচারগুলো, এগুলো কিন্তু তুমি প্যারাগ্রাফের ক্ষেত্রে ইউজ করতে পারবা, যে কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রে ইউজ করতে পারবা, যেগুলো কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ হবে, প্রবলেম ভিত্তিক প্যারাগ্রাফ হবে, ঠিক আছে। আর ডেসক্রিপটিভের ক্ষেত্রে ওই যে ওভাবে চিন্তা করবা। তাও আমরা আগেই কজেসগুলো এভাবে লিখলাম। আচ্ছা, তাহলে ইফেক্টগুলো কী হয়, প্রবলেমের ফলে কী হয়? এই লাইনটা কীভাবে লিখবো? ইট কজেস, তারপর প্রবলেমগুলো লিখবা। প্রবলেম কি হয়? যে আমাদের সি লেভেল রাইজিং হয়ে যাচ্ছে, তারপর আমাদের ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপর আমাদের কি হইতেছে, বিভিন্ন প্রাণীর এক্সটিংশন ঘটতেছে, তারপর আমাদের বসবাস করাটা অনেক কষ্টকর হয়ে যেতেছে। এগুলো হচ্ছে আমাদের ইফেক্টগুলো হচ্ছে। আচ্ছা, হাউ ক্যান উই সলভ দিস প্রবলেম? তাহলে এখানে দিস প্রবলেমের জায়গায় আমরা লিখে দিব হাউ ক্যান উই সলভ গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে। তাহলে এখানে লিখবো উই ক্যান সলভ ইট বাই, দেখো সবগুলো টেমপ্লেট তোমাদের গুছিয়ে দেওয়া আছে। আমরা এটা সলভ করতে পারি বাই দিয়ে কী করতে পারি? আমরা যদি কী করতে পারি, বাই ইনক্রিজিং ট্রি প্লান্টেশন, বাই মেকিং পিপল অ্যাওয়ার অফ দ্য ইউজেস অফ কার্বন ডাইঅক্সাইড, বাই ইউজিং গ্রিন সাপ্লাই চেন, বাই ইউটিলাইজিং সোলার এনার্জি, ঠিক আছে, এনার্জি যদি আমরা অল্টারনেটিভ যদি ইউজ করি, বা ইউজিং হাইড্রোলাইসিস ব্যাটারি। আমি অনেক অ্যাডভান্স কথা বলে ফেলছি, বাট এক্সিস্টিং অনেক সলিউশন আছে, হ্যাঁ, যে আমরা কীভাবে আমাদের গ্লোবাল ওয়ার্মিংটাকে রোধ করতে পারি, গ্রিন হাউস ইফেক্টটাকে আমরা রোধ করতে পারলে, মানে গ্রিন হাউস গ্যাস তো চিনো সবাই, কার্বন ডাইঅক্সাইড, মিথেন অ্যান্ড হাবিজাবি যা আছে, ওই সবগুলোকে কন্ট্রোল করার মাধ্যমে আমাদের আচরণ, বাজে আচরণ, ঠিক আছে, আমরা যে বিভিন্ন জিনিস পোড়াই, এগুলো কন্ট্রোল করার মাধ্যমে কিন্তু আমরা সলভ করতে পারবো। ওই কথাগুলো এখানে লিখে ফেলবো, ঠিক আছে। লাস্টলি সুন্দর মতো বিদায় নিবা, ইয়েস আই অলসো হোপ সো, দ্যাট গুড বাই, এটা নিজেদের ইচ্ছা মতো দিতে পারবা। তো এরই মাধ্যমে কিন্তু আমাদের সুন্দর করে টেমপ্লেট 2 মানে কজ অ্যান্ড ইফেক্ট ডায়লগও হয়ে গেল। আমি এখানে একটা সুন্দর স্ট্যান্ডার্ড ফর্মে দাঁড়ানোর ট্রাই করছি, তোমাদের সাথে শেয়ার করছি। বাকিটা তোমরা নিজেরা আরও ক্রিয়েটিভ ওয়েতে সাজাতে পারবা। অ্যান্ড আমি আবারও বলতেছি, অনেকে হইতে পারে আরও সুন্দর মতো শিখছো, বাট যারা একদমই শিখো নাই তাদের জন্য এটা একটা ভালো সোর্স, হ্যাঁ, তোমরা এটা ফলো করে কিন্তু যে কোনো ডায়লগ লিখতে পারবা। ওকে, সো আমরা একটু ডায়লগের সাজেশনে চলে যাই, যেগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে 10টা ডায়লগ, এই 10টা ডায়লগ সবাই একদম ভালো মতো প্র্যাকটিস করবা। আমি যে টেমপ্লেটটা দিছি এটা দিয়েও প্র্যাকটিস করতে পারো, অন্য কোনো ট্রেডিশনাল ইস্যুর থেকেও পড়তে পারো। বাট হ্যাঁ, আমার এটার মধ্যে কিন্তু ভালো করে পয়েন্ট করে দেওয়া আছে, তোমরা ট্রাই করবা অ্যাটলিস্ট ডায়লগের মধ্যে 14 থেকে 16টা যাতে হচ্ছে তোমার লাইন আছে, যাতে ওভাবে হয়। লাইন বলতে বুঝছোই তো, যে এ বি যেভাবে আমরা করলাম না, এরকম করে যাতে গুনে 16টা যাতে অ্যাটলিস্ট হয়, ঠিক আছে, 14টা বা 16টা, তাহলে একটা ভালো হবে। অ্যান্ড এটা নিয়েও অবশ্যই তোমাদের আমাদের বলে দেওয়া উচিত যে কত পৃষ্ঠা এরকমই ডায়লগ, জেনারেলি সেম স্টোরির মতো মিনিমাম 2 থেকে 2.5, ম্যাক্স হচ্ছে ধরো 3 3.5, এটা হচ্ছে লেখা ট্রাই করবো 2 থেকে 2.5, ঠিক আছে। অ্যান্ড যেটা বললাম যে 14 থেকে 16 লাইনের মধ্যে হচ্ছে শেষ করার ট্রাই করবা। তো ইম্পর্টেন্ট টপ সাজেশন ফর SC 26,
নিউজ পেপার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেরিটস অ্যান্ড ডেমেরিটস অফ মোবাইল ফোন। আচ্ছা এখানে যে দেখো মেরিটস অ্যান্ড ডেমেরিটস বলে দিছে না, তা ডেমেরিটস যেখানে বলে দিব ওই ক্ষেত্রে তো আমাকে অবশ্যই ডেমেরিটসটা বলতে হবে, ঠিক আছে? আর যদি শুধু বলে শুধু মোবাইল ফোন নিয়ে কথা বলো, ক্ষেত্রে তুমি ডেসক্রিপ্টেড জিনিসটাই ব্যবহার করবা। ডেমেরিটস বললে ওই অ্যাডভাইসের মধ্যে ডেমেরিটসের ছোট্ট একটা পার্ট দিয়ে দিবা, সমস্যা নেই। ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার, এটা ইম্পর্টেন্ট। ফিজিক্যাল এক্সারসাইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রিপালনেশন ভাই ইম্পর্টেন্ট। লার্নিং ইংলিশ ইম্পর্টেন্ট। কজেস অ্যান্ড রেমিডিজ অফ রোড অ্যাক্সিডেন্ট, এই যেখানে দেখো কজেসও চাইছে রেমিডিসও চাইছে। রোড অ্যাক্সিডেন্ট কি একটা প্রবলেম না? প্রবলেম হইলে আমি কোন স্ট্রাকচারটা ফলো করব? কজ অ্যান্ড ইফেক্ট, ঠিক আছে? কোনো আমার ঝামেলা নেই। ডেঙ্গু ফিভার, ফিভার মানেটা ভুল লেগছে, ডেঙ্গু ফিভার অ্যান্ড ইটস রেমেডিস সেম। ডেঙ্গু ফিভারটা আমার কই যাবে? কজ অ্যান্ড ইফেক্টের মধ্যে যাবে। হাউ টু রিমুভ লিটারেসি, সরি হাউ টু রিমুভ ইললিটারেসি, ঠিক আছে? এটাও কই যাবে? এটাও আমার যাবে হচ্ছে প্রবলেমের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, এটা আমার কোথায় যাবে? ডেসক্রিপটিভের মধ্যে। তো এখানে ডেসক্রিপটিভ অ্যান্ড কজ অ্যান্ড ইফেক্ট দুইটা মিলেই মাত্র 10টা হচ্ছে ডায়লগ দেওয়া আছে। এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের এসএসসি 26-এর জন্য। সবার কাজ কি? একদম সুন্দর হিপস করে ফেলবা, সুন্দর করে একদম শিখে ফেলবা দশটা, যাতে আসলে লিখতে পারো, ঠিক আছে? এর বাইরেও যদি কোনো সাজেশন তোমরা ফলো করে থাকো বা এক্সট্রা পড়ে থাকো তাহলে তো অ্যাডভান্টেজ অবশ্যই, বাট আশা করি এগুলো পড়লেই তোমাদের ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। সবাইকে অনেক অনেক শুভকামনা রইলো, আমার জন্য সবাই দোয়া করবে। এবং ক্লাসটা কেমন লাগছে, রাইটিংকে কি আসলে নতুনভাবে ডিসকভার করতে পারছো কিনা, প্লিজ আমাকে জানাবা যদি একটু ইম্প্যাক্টফুল হয়ে থাকে তোমাদের লাইফের জন্য আমার ক্লাসটা। আসসালামু আলাইকুম।